السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا قال فارقتك أو سرحتك أو الخلية أو البرية أو ما عني به الطلاق فهو على نيته. وقول الله عز وجل وسرهن سراحا جميلا. وقال وسرهكن سراحا جميلا. وقال تعالى: فإمساكم بمعروف أو تسريح بإحسان. وقال: أو فارقهن بمعروف. وقالت عائشة رضي الله تعالى عنها: قد علم النبي صلى الله عليه وسلم أن أبوي لم يكونا يأمراني بفراقه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 24শে জিলহজ 1446 হিজরি মোতাবেক 20 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তালাকের পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই তালাকের পর্বের অধ্যায় নম্বর 6। তাতে তিনি বলছেন, বাবুন, এ অধ্যায় হচ্ছে এদা কালা, যদি বা যখন স্বামী স্ত্রীকে সম্বোধন করে বলবে, ফারাকতুকে, তোমার থেকে আমি বা তোমাকে পৃথক করে দিলাম, তোমার থেকে পৃথক হয়ে গেলাম অথবা তোমাকে পৃথক করে দিলাম। শাব্দিক অর্থ ফারাকতুকে, তোমার থেকে আমি তোমাকে পৃথক করে দিলাম, তোমাকে আলাদা করে দিলাম। আও সাররাহতুকি, অথবা তোমাকে বিদায় করে দিলাম, ছেড়ে দিলাম। আবিল খালিয়াতু, অথবা বলল যে তুমি মুক্ত। আনতেল খালিয়াতু, তুমি মুক্ত। আবিল বারিয়াতু, তুমি বন্ধনহীন বা সম্পর্কহীন। এইরকম শব্দগুলি আরবরা স্ত্রীদের ওপর রাগ চড়লে ব্যবহার করত। তার আগে মানুষ তালাক দেয়। ফারাকতুকে, তোমাকে জুদা করে দিলাম, অথবা তোমাকে কি করলাম, পৃথক করে দিলাম। আও সাররাহতুকে, বিদায় করে দিলাম, তুমি বিদায়। আবিল খালিয়া, তুমি মুক্ত, যাও। আবিল বারিয়া, তুমি সম্পর্কহীন, তুমি বন্ধনহীন, তোমার সাথে আমার কোনো বন্ধন নেই। আও মা অনিয়া বেহি আত-তালাক, অথবা এমন কোন শব্দ ব্যবহার করলো যেটি তালাক শব্দ তো নয়, কিন্তু তালাক উদ্দেশ্য করা হয়। প্রত্যেক ভাষায় আপন আপন কিছু ভাষা আছে যেগুলি তালাক শব্দ তো নয়, কিন্তু তালাকের অর্থ বহন করে। যেমন আমাদের দেশে সাধারণত কি বলে, ছেড়ে দিলাম, তাই না? আমরা যেটা আঞ্চলিক ভাষা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছি। কেউ যদি আমি ত্যাগ করেছি তাকে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই ধরনের শব্দ যেগুলি দিয়ে উদ্দেশ্য হয় কি তালাক। স্পষ্ট তালাক শব্দ নয়। যদি বলে তালাক, তাহলে তো তালাক, কিন্তু তালাক শব্দ ব্যবহার করলো না, এমন কোন শব্দ ব্যবহার করলো যেগুলিতে তালাকের ইঙ্গিত বা অর্থ বহন করে। যেমন কিছু উদাহরণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিলেন, এইরকম আরো অনেক উদাহরণ হইতে পারে শব্দের। এমনটা যদি বলে তাহলে কি হবে? বলছেন ফাহু আলা নিয়াতিহি, তাহলে সেই পুরুষের নিয়তের উপর তা নির্ভরশীল। আমি তো বিদায় করে দিলাম, যা তোর বাপের বাড়ি যা, আমার বাড়িতে বেরিয়ে যা, রাখবো না তোকে, ঠিক না? এসব তো ব্যবহার করে। এসব উদ্দেশ্য কি, ওকে জিজ্ঞাসা করা হবে। কাজী মুসলিম হাকিম
অথবা যেসব দেশে মুসলিম হাকিম নেই, এগুলো আদালতের বিষয়। কিন্তু এটা মনে রাখতে হয় যে বিয়ে তালাক এগুলি কিন্তু আদালতের বিষয়, ফতোয়ার বিষয় নয়। ফতোয়া দিয়ে সমাধান হয় না। ফতোয়া আর আদালতে কি পার্থক্য দেখি কে বলতে পারে? ফতোয়া আর আদালতে কি পার্থক্য? যে বলতে পারেন উত্তর দেবেন। হ্যাঁ বলেন। সরকারি রুল কোনটা? আদালত। বিচার ফয়সালা। যদি আদালত না বলে আমি বিচার ফয়সালা, আদালত বলেছি না, আদালত না, আমি বলছি যে ফতুয়া আর বিচার দুটোতে পার্থক্য কি? হ্যাঁ, আমাদের সে সামাজিক বিচার হয় সেটা বাদ। সামাজিক বিচার বিচার না, বিচার মানে রাষ্ট্রীয় বিচার। বিচার মানে রাষ্ট্রীয় বিচার, যেটা সম্পর্ক কোর্টের সাথে, আদালতের সাথে। তো ফতোয়া এবং বিচার এই দুটোতে পার্থক্য দেখি কি পার্থক্য? এতটুকু বাস। রাষ্ট্রীয় বিধানকে আল্লাহর বিধান ছাড়া চলবে? এটা কোনো মুসলিম মেনে নিতে পারে। যদি কোনো মুসলিম মেনে নেয় যে আমাদের কোরআন ছাড়া রাষ্ট্র চলবে, তাহলে সে মুসলিম না। স্পষ্ট কথা। আমরা মুসলিম, কিন্তু আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম আদালত চলবে কি দিয়ে? হ্যাঁ, কোরআন ছাড়া, ওহী ছাড়া। তাহলে সে মুসলিম না, সে কাফির, মুরতাদ। সে মুসলিম হয়নি। আর জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে তো মুরতাদ সে হয়ে গেছে। এত সহজ বিষয় নয়। শুধু ফাসেক কখন? যখন বলতে পারছি না, আমি পারছি না। এই যে আদালত চলছে পশ্চিমা আইন দিয়ে, অথবা দেশ পরিচালনা পশ্চিমা গণতন্ত্র দিয়ে, হ্যাঁ ইসলামিক নীতিমালা মোতাবেক কেন দেশ পরিচালনা হচ্ছে না? বলছে আমরা পারছি না, অপারগ। ঘরের শত্রু বাইরের শত্রুর কাছে অপারগ। ঘরে বহু শত্রু আছে, অধিকাংশ মুনাফিক আছে, যারা নিজেরা ইসলাম চায় না। দেশ ভরপুর হয়ে আছে মুনাফিক। আর বাইরের শত্রু ইহুদি নাসারা, যত কাফের শক্তি আছে, কেউ চাইবে না যে কোথাও ইসলামী রাষ্ট্র কায়েম হোক। যেখানে পেরে ওঠে না, যেমন সৌদি আরব পেরে ওঠে না তাদের বিরুদ্ধে, তারপরও চেষ্টা করছে না। চোরের হাত কাটা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এই যুগে মৃত্যুদণ্ড চলে না, এসব তারা কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করছে। তো কথা হচ্ছে যে যদি কেবল আমি পারছি না সেই জন্য, তখন আল্লাহ তাকে ফাসিক বা জালেম বলেছ। আর বাকি যদি বলে কোরআনের সমান আমাদের আইন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ, এটাও চলবে ওইটাও চলবে, যতগুলি অবস্থা হয় সবগুলিতে কাফের। ওমাল্লাম ইয়াহকুমে মা আনজালাল্লাহ ফাউলাইকুল কাফির। আল্লাহর ওহীর বিধান, নাজিলকৃত বিধান ছাড়া যদি অন্য কোনো কিছু দিয়ে ফয়সালা করে, সেটা রাষ্ট্রীয় শুধু নয়, বিচার সালিস, গ্রামের বিচার, জেনা করেছে, 25 জুতা, তারপরে মাথা মুন্ডন করে, নেড়া করে, কি করে, চুনখালি দিয়ে গ্রামে গ্রামে ঘুরানো, এগুলো করে কিন্তু মুসলিম সমাজে। ছোটকালে সব শুনেছি, দেখেছি। যদি মনে করে যে এটাই সমাধান, তাহলে সে কাফের। সে মন্ডল মতব্বর যেসব মেম্বার, যেসব বিচার সালিস করছে, কাফের, মুসলমান না। যদি বলে যে ইসলাম আইন পারছি না, সেজন্য কিছু শাসনমূলক করছি, তখন বলবো যে না, তোমাকে মন গড়া এসব দিয়ে, অসার তোমাদের কপল কল্পিত মন গড়া এইসব রীতিনীতি দিয়ে কে ফেসাল করতে বলছে? আল্লাহুল মুস্তান। আজকাল মুসলিম বাছাই করতে করতে সব উজাড় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেগুলো ধর্মকর্ম করেছে সেগুলো দেখা যাচ্ছে শিরকি আকিদা, সুফিদের শিরকি আকিদা। বলিয়া উলিয়া গৌস কুতুব আবদাল ওরাই পৃথিবী ধরে আছে, না হলে সব শেষ হয়ে যেত। বিমান দুর্ঘটনায় শাহজালাল রক্ষা করেছে, 360 আউলিয়া আমাদের দেশটাকে হেফাজতে রেখেছে। 360 আউলিয়ার মাজারে আমাদের দেশ ধন্য। শিরকি কথা, সব ইসলাম পরিপন্থী কথা। মাজারে কিসে ধন্য হয়, যেখানে শিরকের আড্ডাখানা? মসজিদে ধন্য হইতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে ধন্য হইতে পারে, যে ইসলামের শিক্ষা রয়েছে, ইসলামের বাস্তবায়ন হচ্ছে, সেগুলো গর্ব করতে পারে।
কিসের কুফরি আর শিরকের উপর করবো? জি, আল্লাহ হেফাজত করুন। ইসলাম বুঝেন, তৌহিদ বুঝেন, সুন্নাত বুঝেন, শিরিক বুঝেন, বেদাত বুঝেন। শিরিক বেদাত থেকে বাঁচুন, না হলে সব ছাঁটাই হইতে হতো, সব ছাঁটাই হয়ে যাবে সব। জি। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, ফতুয়া আর কাজা, আরবি শব্দগুলি বলি দেন। আল ফাতুয়া ওয়াল কাজা। কাজা মানে বিচার ফয়সালা, আর ফাতুয়া মানে ফতুয়া। ফতুয়া আর কাজাতে একটি পার্থক্য হচ্ছে, ফতুয়ায় কোনো মানুষকে বাধ্য করা হয় না বা যায় না। ফতুয়া দ্বারা কাউকে বাধ্য করা যায় না, কিন্তু কাজা দ্বারা, বিচার দ্বারা বাধ্য করা যায়। বুঝতে পারছেন পার্থক্যটা? যেমন যে ফতুয়া দিলে মানব রচিত বিধান দিয়ে বিচার করলে কি এই হয়, আর সেটা যদি পছন্দ করে তাহলে কাফের। এটা মানুষকে মানতে বাধ্য করা যাবে, কিন্তু রাষ্ট্রীয় ফয়সালা। আচ্ছা, নামাজ, হ্যাঁ, নামাজ না পড়ে যদি কেউ নামাজ বলে যে তুমি তোমার কাজ করো, যাও, হ্যাঁ, তুচ্ছতা ছিল করে, মুসলিম না কাফের? এক হাত ওয়াক্ত ছাড়ার কথা বলছি না, কারণ মাসালা ইখতিলাফি। কিন্তু কেউ যদি নামাজ অস্বীকার করে, কি এটা হচ্ছে ফতুয়া, কাফের, এটা ফতুয়া। কিন্তু সরকার যদি আদালতের মাধ্যমে, হ্যাঁ, কাজা ফয়সালা করে যে যে বেনামাজি হবে সে কাফের, সুতরাং তার মৃত্যুদণ্ড, হ্যাঁ, পিটিয়ে নামাজ পড়াবো, তাহলে এটা হচ্ছে কাজা, চূড়ান্ত ফয়সালা, মানতে বাধ্য, সোজা হয়ে মানবে, ঠিক কিনা? জি। আর একটি পার্থক্য মনে রাখেন, ভুলবেন না, কাজা আর ফাতোয়াতে। ফাতোয়া দেওয়া আলেমের কাজ, ফাতোয়া দেওয়া কার কাজ? আলেম মুফতির কাজ। আর কাজা, বিচার করা, হচ্ছে কাজী, বিচারপতির কাজ। আমাদের দেশীয় কাজই শুধু সীমিত, পার্সোনাল লয়, বিবাহ শাদী, হ্যাঁ, বিবাহ তালাক, হ্যাঁ, এই দু তিনটা কাজেই কি সীমিত। কার কাজ? ও রেজিস্টার্ড কাজীগুলো, এগুলো হচ্ছে খোঁড়া কাজী, সীমিত। মুসলিম পার্সোনাল ল বুঝছেন, ওটা ভারতেও আছে, মানে মুসলিমরা মুসলিমদের, হ্যাঁ, ধর্মকর্ম মোতাবেক, হ্যাঁ, এই কাজগুলি করবে। তিনটা কাজ, নিকাহ, তালাক আর ওয়ারাসাত, জমি জায়গার ভাগবন্ট। এটিকে বলে আল আহওয়ালু শাখসিয়্যাহ, মুসলিম পার্সোনাল্লাহ, মুসলিম পার্সোনাল। এখন একটা মুসলিম দেশ যদি মুসলিম পার্সোনাল, এই তিনটা কাজে শুধু ইসলাম, বাকি আর কোথাও ইসলাম নেই। এটিগুলো ইসলাম হইল। আল্লাহ হেদায়েত দান করুন। ফতোয়া দেওয়া কার কাজ? আলেমের কাজ। আর কাজা হচ্ছে, কাজা ফয়সালা আমার কাজ না। ধরেন একটা লোক কুফরি কথা এখানে বলে দিল, পানিশমেন্ট দেওয়া আমার কাজ, এই কথার মাধ্যমে সে কাফের হয়েছে, এটা ফতোয়া। ফতোয়া দেওয়া হচ্ছে আলেমের কাজ, মুফতির কাজ। কিন্তু চূড়ান্ত ফয়সালা এর, হ্যাঁ, সে কাফের, সুতরাং তার শাস্তি, মুরতাদ, সেই শাস্তি। এটা হচ্ছে কার কাজ? আদালতের কাজ, হ্যাঁ, কাজার বিচার। তো তালাকের বিষয়টি ফতুয়া দিয়ে শুধু হয় না, কিন্তু যেহেতু আদালতের মাধ্যমে সমাধান অনেক সময় হয় না, এবং অনেক সময় হয়তো আদালতে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরোয়া আলাপ আলোচনার মাধ্যমে হয়ে যাচ্ছে, সেই জন্য তখন আলেমের কাছ থেকে বিয়ে শাদীর ক্ষেত্রে বা তালাকের ক্ষেত্রে ফতুয়া নেওয়া হয়, ফতুয়া ফরাইজ, জমি জায়গার ভাগ বন্টন নেওয়া হয়। কিন্তু জমি জায়গার ভাগ বন্টন ইসলামের আলোকে আমি বলে দিলাম, আর আপনার ভাই বনে করলেন না, বন করলে মাঠের জমিটা দিলেন, আর যত শহরের আর রোডের পাশের জমি সব আপনার ভাইগুলো দখল করছেন না। ওখানে আপনাকে আলেম আমি বাধ্য করতে পারবো না, কিন্তু কাজা, আদালত কি করবে? বাধ্য করবে, প্রতিটি জায়গায় ওই বনকে দিতে হবে। হ্যাঁ, বনে 1 ভাগ, তুমি 2 ভাগ, এতটা ব্যাস, কিন্তু দিতে হবে, প্রতিটি ইটে ভাগ দিতে হবে তোকে। এর বুঝতে পেরেছেন পার্থক্যগুলো? মনে রাখবেন। তো বা বোন নিবাদ্ধ হচ্ছে ফারাক তোকে, কি বললা? হ্যাঁ, হয়ে গেছে কথাগুলি। যদি কেউ এই ভাষাগুলি বলে, কি ভাষা? যেগুলি তালাকের ইঙ্গিত বহন করে কিন্তু তালাক শব্দ নয়, তাহলে সেই স্বামীর নিয়তের উপর নির্ভরশীল। লোকে জিজ্ঞাসা করো তোমার নিয়ত কি? তোমাকে বিদায় করে দিলাম, মানে বাড়ি থেকে বিদায় করে দিলাম, তুমি আমার বাড়ি থাকিও না, যাও বাপের বাড়ি চলে যাও, নাকি তালাক উদ্দেশ্য? বলে আমার উদ্দেশ্য তালাক ছিল, তো তালাক হয়ে গেছে। আজ না, আমি রাগে বলেছি যে না, তালাক নিয়তই করিনি, আমি নিয়ত করেছি ও বাপের বাড়ি চলে যাও, আমার বাড়ি থাকবে না, তাহলে সেটি হয়েছে।
কেন? কারণ এই ইশারা ইঙ্গিত বহন করে তালাকের, এই রকম শব্দগুলি কোরআনে কারিমে তালাকের অর্থে ব্যবহৃত হয়েছে, তালাকের অর্থে ব্যবহৃত হয়েছে। বলছেন ওয়াকাউলুল্লাহ আজ, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আহজাবের আয়াত 49, ওয়াসাররিহুন্না সারাহান জামিল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার স্ত্রী যদি দুনিয়া চাই তাদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তিকুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। এই ওয়াসাররিহুন্না আগে আয়াতটি আসছে, আর এটি ওয়াসাররিহুন্না সারাহান জামিলা আরেকটি জায়গায় রয়েছে, কিন্তু দুটোই সূরা আহজাবে রয়েছে। ওয়াসাররিহুন্না, যেসব স্ত্রী নারীরা থাকতে চাই না, হ্যাঁ, তোমার আনুগত্য করে হে স্বামী, তাদেরকে বিদায় করে দাও সারাহান জামিলা, সুন্দরভাবে, সুন্দর আচরণের সাথে, ভালো আচরণের সাথে বিদায় করে দাও তাদেরকে। তাহলে বিদায় করে দাও মানে এখানে কি? তালাক দিয়ে দাও। সূরা আহজাবের আয়াত নম্বর 28 আল্লাহ বলছেন যে হে নবী, তুমি তাদেরকে বললো ফাতাআলাইন, আসো, দুনিয়া চাও, দুনিয়ার শোভা সৌন্দর্য চাও, আর বিলাসিতা চাও, এত কষ্ট করে থাকতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না, তাহলে কি করো, তোমাদের এখন ইখতিয়ার রয়েছে, ওমাত্তে কন্যা, তোমাদের কিছু মাল সামগ্রী দিয়ে দিই, উপঢৌকন দিয়ে দিই, অবসর রেহ কন্যা সারাহান জামিলা, তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই, মানে তালাক দিয়ে দিই, ছেড়ে দিই। তাহলে এই যে সাররাহ তোকে মানে বিদায় করে দেওয়া, ছেড়ে দেওয়া, তালাক যদি নিয়ত করে তালাক হয়ে যাবে, বোঝা গেল দুটো আয়াত দিয়ে। তাসরিহুন শব্দ এসছে ওখান থেকে, মাসদার। সূরা বাকরা আয়াত 229 মহান আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবার করে দিয়ে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারো সরাসরি। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, তারপরে হয় এক তালাক দেওয়ার পরে 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়ে ভালোভাবে রাখো, রাখলে সম্মানজনক অবস্থায় রাখো, হ্যাঁ, সসম্মানে রাখো, ইজ্জতের সাথে রাখো, মায়া মমতা করো এবং ভালোভাবে রাখো। ইমসাকুন বিমারুফিন, সদাচরণের মাধ্যমে তুমি তাকে রাখো, আও তাসরিহুন, অথবা বিদায় করো, ছেড়ে দাও, বিইহসানিন, সদাচরণের সাথে, ভালো আচরণের সাথে। বিদায় করলেও ভালো আচরণ, রাখলেও ভালো আচরণ করতে হবে। এমন কিছু ভাইয়েরা আছে ভাগ্য খারাপ, স্ত্রী পরকে লিপ্ত হয়েছে, আর আপনি ভালো মানুষ, তাহলে আসল হচ্ছে যে আপনি ছেড়ে দেবেন তাকে। কেন খবিসকে নিয়ে, কেন আপনি একজন ভালো মানুষ, আপনি চরিত্রহীন না, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, প্রকাশ্য কাবিরা গুনাতে আপনি বেঁচে থাকেন, তাহলে কেন বা তাকে নিয়ে সংসার করবেন? আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস কোনো পুরুষ খুঁজে নেবে। কিন্তু অনেকে পরিস্থিতির কারণে, বাচ্চারা আছে, অথবা তওবা করছে, অনুতপ্ত হয়েছে, বা তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, নিজেকে সামলাতে পারছে না, এখন রাখবে, তাহলে রাখা জায়েজ রয়েছে। কিন্তু রাখলে আল্লাহ ইমসাকুম বিমারুফ, ভালো আচরণের সাথে, এই নয় যে একটু কিছু হলেই হ্যাঁ খোটা দেওয়া, এই তো তোর চরিত্র খারাপ, হ্যাঁ তুই পরনষ্ট, তোর হ্যাঁ তুই যে কত কি করেছিস, হারাম। এগুলো রাখলে বেমারুফ, ভালো আচরণের সাথে রাখতে আগে প্রস্তুত থাকতে হবে যে আমি ভালো ভাষাতেই ভালো আচরণের সাথে রাখতে পারবো। আর যদি নিজেকে আবার কন্ট্রোল না করতে পারেন, যখন তখন তাকে কষ্ট দেবে মানসিক শারীরিক, তাহলে হারাম রাখেন না, পছন্দ না বিদায় করে দেন। তারপরে সূরা তালাকের আয়াত নম্বর 2 আল্লাহ ইরশাদ করছেন আও ফারিকুহুন্না বিমারুফ, তাদেরকে তুমি পৃথক করে দাও সদাচরণের সাথে। তাহলে ফারিকুহুন্না, ওই যে প্রথম ইমাম বুখারীর অধ্যায় ছিল ফারাকতুকে, তোমাকে পৃথক করে দিলাম, তোমাকে আলাদা করে দিলাম, জুদা করে দিলাম, এই শব্দ যদি ব্যবহার করে তাহলে তাতে নিয়ত করলে কি হয়ে যাবে? তালাক। কারণ এখানে কোরআনের ভাষায় ফারিকুহুন্না তালাকের অর্থে ব্যবহার হয়েছে। ওয়াকালা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে তোমার স্ত্রী যদি দুনিয়া করে আর ভরণ পোষণ না দিলে আমরা এত কষ্ট করে থাকতে পারবো না, প্রস্তুত না আমরা, তাহলে তাদেরকে ডেকে ইখতিয়ার দিয়ে দাও, অপশন, যে থাকলে কষ্ট করেই থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ধন সম্পদ আসে, গনিমতে
সাদাকা যাকাত হারাম ছিল, কিন্তু গনিমত থেকে ভাগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, ফায়ে ভাগ ছিল, আল্লাহ ভাগ রেখেছিলেন সম্পদে, কিন্তু সেগুলি আসার সাথে সাথে ডানে বামে দান করে শেষ করে দিত। এত পাকা ইমান তো সবার না যে না খেয়ে দান করে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। স্ত্রীরা অনেক সময় বরদাস্ত করতে পারত না এত কষ্ট, তো মাঝে মাঝে ডিমান্ড করতো। তো আল্লাহ রাব্বুল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে স্ত্রীদেরকে ইখতিয়ার, অপশন দাও, থাকলে কষ্ট করে থাকো, আর যদি মনে করো যেন এর চাইতে সুখের জীবন গড়তে চাই তাহলে অন্য সংসারে চলে যাও। তা এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ওই যে 1 মাসের ইলার কসম করেছিলেন, যে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, এর আগে এসছে আমাদের দার্সে ধারাবাহিক। 29 দিনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন নিজের কক্ষ থেকে, গিয়ে মা আয়েশাকে ইখতিয়ার দিলেন যে আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়েছেন, চয়েস করো একটি, হয় আমার সাথে থাকলে কষ্ট করে থাকতে হবে, আমার স্ত্রী হিসাবে দুনিয়াতে থাকবে, জান্নাতে তুমি আমার স্ত্রী হবে, আর না হলে সুখের সামগ্রী দুনিয়ায় চাইলে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে ঠিক আছে, আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তুমি এক কাজ করিও, তুমি বাবা মার সাথে একটু পরামর্শ নিয়ে নিও, তোমার আব্বা আম্মার সাথে, আবু বকরের সাথে, তোমার আম্মার সাথে কি করিও, পরামর্শ করে জবাবটা এক্ষুনি জবাব দিও না। কেন? এই আশঙ্কা করছেন যে অল্প বয়সী মেয়ে, আবেগে কষ্ট করতে পারবো না। হ্যাঁ, তো বয়সের পার্থক্য স্বামী স্ত্রীতে থাকলে এরকমটা বা হতেও পারে। এখান থেকে বোঝান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না যে মা আয়েশা আমাকে চয়েস করবেন নাকি দুনিয়া চয়েস করবেন। হ্যাঁ, সেজন্য বলছে পরামর্শ নিও। আর ভালো করে জান যে পরামর্শ বাপের কাছে নিলে, মায়ের কাছে নিলে কখনো তাকে তালাক নিতে দেবে না, ঠিক না? এই জন্য বলছেন, তখন তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টাই আমি বাপ মাকে জিজ্ঞেস করতে যাব, আমি বুঝি না যে কি করতে হবে। কাদ ইখতারতুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আমি আল্লাহকে পছন্দ করি, রাসূলকে পছন্দ করি, আখিরাতকে আমি প্রেফার করি, প্রাধান্য দিই, দুনিয়া চাই না। আল্লাহু আকবার। এই বিষয়ে মন্তব্য করে বলছেন মা আয়েশা ওই হাদিস, কাদ আলিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন, আন্না আবাওয়াইয়া লাম ইয়াকুনা ইয়ামুরাননি, যে আমার পিতামাতা আমাকে কখনো এই নির্দেশ দেবেন না, বেফিরাকিহি, যে তার থেকে আমি কি হয়ে যাই, জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। তো পৃথকের মানে তালাক নিয়ে নি, বোঝা গেছে? তাহলে পৃথক শব্দটি ফেরাক, বিচ্ছিন্নতা, তালাকের অর্থে এখানে ব্যবহার হয়েছে। 7 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কাল ইমরাতিহি, এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে আনতে আলাইয়া হারাম, তুমি আমার জন্য হারাম, বলে আমাদের দেশে এরকম কেউ? হ্যাঁ, আরবদের মধ্যে আরো বেশি আছে হারাম করা, স্ত্রীকে হারাম করা। আনতে আলাইয়া হারাম, তুমি আমার জন্য হারাম। আচ্ছা, যদি কেউ বলে তুমি হারাম আমার জন্য, তাহলে তালাক হবে না হবে না? দেখি আপনাদের মধ্যে, হ্যাঁ, নিয়তের উপর বলে শুনেন না, একটা গুলি ছড়লেন, একটা ঢেল ছড়লেন আমাদের ছোট কালের আম পাড়ার মতো গাছ থেকে, বাড়ির ওপরে আমের গাছ, তো আমরা কি করতাম, ঢেল ছুটতাম। হ্যাঁ, ঢেল 2-4-5টা মারতে মারতে একটা তো পড়লো। হ্যাঁ, যেটা গাছ পাকা আম, সেটাকে মানে এই করে নিশানা করে মারছি, কিন্তু লাগে না, ও একটা কাঁচা আম পড়ে গেল, বুঝতে পেরেছেন? তো ওই রকম আপনাদের অনেক সময় হতো, দেখি ঢেল ছড়ি, হয় হবে না হয় না হবে, এরকম ফতোয়াটা কিন্তু জায়েজ নয়, কিন্তু জানা থাকলে ঠিক আছে। যদি আনতে আলাই হারাম, তুমি আমার জন্য হারাম, এ কথা বললি, তাহলে কি হবে? ওয়াকাল আল হাসান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়ে তার আগে যে সবাই ইমাম কেরাম এসেছেন, তাবেঈনরা এসেছেন, সাহাবায়ে কেরাম, তাদের কোন উক্তি থাকলে সেগুলি পেশ করেছেন, আর তারপরে হাদিস যে আসছে সেই হাদিসগুলিতে এই প্রশ্নের উত্তর আছে। অধ্যায়গুলিতে কখনো কখনো স্পষ্ট করেননি হুকুমটি, হাদিসে আসছে অথবা সালাফে সালেহিনের উক্তিতে আসছে উত্তরগুলি। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলেন নিয়াতুহু, যদি বলে তুমি আমার জন্য হারাম, তাহলে ওর নিয়তের উপর, ওর নিয়ত কি, তাহলে ওকে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী জিজ্ঞাসা, তুমি যে আমাকে হারাম বললে মানে কি, মানে আমি তালাক? হ্যাঁ, তাহলে তালাক। অথবা মেয়ের বাবা জিজ্ঞাসা করবে, ছেলের বাবা জিজ্ঞাসা করবে, পরিবার লোক জিজ্ঞাসা করবে, তুমি যে হারাম বললে তো উদ্দেশ্য কি তোমার? বলছে আমি তালাক দেওয়া উদ্দেশ্য, হারাম।
তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর জিজ্ঞাসা করে যদি বলে যে না 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 ওটা নিয়ত করেনি, ওকে শাসন করার উদ্দেশ্য ছিল, হ্যাঁ ধমক দেওয়ার উদ্দেশ্য ছিল, আবার তালাক দেওয়া হবে না। কিন্তু অনেকে আসে আমার কাছে ফতোয়া নিতে, তালাক দিয়েছেন রাগের মাথায়, কিন্তু উদ্দেশ্য আমার ছিল ভয় দেখানো। আচ্ছা, ভয় দেখানো আর আদর করতে করতে তালাক দেন, সবটাই তালাক। কোলে করে আদর করতে করতে যদি বলেন খুব সুন্দর লাগে, তোমাকে তালাক, তালাক। বুঝলেন, তালাকের ক্ষেত্রে জিদ্দ হন না জিদ্দন, হাজল হন না জিদ্দন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সত্যি সত্যি বললেও সত্যি সত্যি জিদ, আর হাজল হন না, যদি রসিকতার ছলে যদিও বলেন হাসি রসিকতা করে বলছিলাম, সেটাও জিদ্দুন, সেটাও সত্যি হয়ে যাবে। তালাকের ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই তালাক শব্দের ক্ষেত্রে। কিন্তু যখন ইঙ্গিত বহু শব্দ হবে, তখন আপনার নিয়তের নির্ভরশীল। আপনি হারাম বললে কি বলতে চাইছেন জিজ্ঞেস করা। তালাক তো তালাক, যদি তালাক না হয় আমি ওকে হারাম করতে চাইছি, আমার মা যেমন আমার হারাম, মা হারাম কিনা, বোন হারাম কিনা, কিন্তু এর মানে কি তালাক? বলছে আমার মা তো আমার হারাম, চিরস্থায়ী হারাম, ঠিক না? বোন হারাম, মেয়ে হারাম, উদ্দেশ্য হচ্ছে আমার জন্য তার সাথে বিয়ে বসা হারাম। তো হারাম করার উদ্দেশ্য যদি হয় তাহলে সেটি জেহার হবে, জেহার। যেমন আরবরা যদি কখনো স্ত্রীকে বলে দিত, জেহার মানে পিঠ, আসলে জাহার থেকে, আনতে আলাইকা জাহারে অম্মি, হ্যাঁ তুমি আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের পিঠ যেমন হারাম আমার জন্য, তেমন তুমি হারাম। তাহলে জেহারের কাফারা রয়েছে, শক্ত কাফারা রয়েছে, সূরা মুজাদালা শুরুতে রয়েছে। আর যদি সেটাও না হয়, হ্যাঁ বলছেন না 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 আমি জেহারও নিয়ত করি, তালাকও নিয়ত করি, আমি এমনি তাকে ভয় দেখাচ্ছিলাম, শুধু ভয় দেখাচ্ছিলাম। তো ওলামারা শেখ বিন উসাইম রাহিমাহুল্লাহ, আরো অনেক ওলামা ইকরামগণ, ইমাম শাফি প্রথম চারের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে তার নিয়তের উপর, আর সেটি কি হবে, কসম হবে, যে আমি কোনো নিয়ত করিনি, কিন্তু ওকে একটু চমকানোর জন্য, ভয় দেখানোর জন্য, তাহলে ইয়ামিন কসম, সেটি তুমি হারাম, কসমের কাফারা দিতে হবে। এই মর্মে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের চাচাতো ভাই এবং কোরআনের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ ছিলেন তিনি, মুফাসসির, বড় মুফাসসির। তার বক্তব্য সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য হারাম, তাহলে সেটা ফাহিয়া ইয়ামিনুন ইউকাফিরুহা, সেটি তার কসম বলে গণ্য হবে, শপথ বললে, সুতরাং তার কাফারা দিতে হবে। কসমের কাফারা তাও কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, জি, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা, হ্যাঁ ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফারা। কোরআনের আয়াত পড়লাম, দেখি কসমের কাফারা কি কি, হ্যাঁ সিরিয়াল তরতিবের সাথে কে বলতে পারে? যে বলবে হাত তুলবে, আছে কেউ? প্রথম কথা, এখানে এখতিয়ার, এই তিনটির মধ্যে ঐচ্ছিক, যে কোনোটা আপনার ইচ্ছা, সমান সমান, একটার পর একটা নয়। কিন্তু ইতাম আশারাতে মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তোমার পরিবারকে যেমনটা খাওয়াচ্ছ, হ্যাঁ মধ্যম, হ্যাঁ মানের খাবার হইতে হবে। মাঝে মাঝে খুব ভালো একবারে খাবার, বিয়ে খাবার খাওয়াচ্ছেন, ওই রকমও দিতে হবে না। আর মাঝে মাঝে একেবারে ডাল ভাত খাওয়াচ্ছেন, ওইটাও চলবে না। মিন আওসাতে মা তুতঈমুনা আহলিকুম, মোটামুটি, হ্যাঁ একজন সাধারণ মানুষ, মোটামুটি সচ্ছল, বাড়িতে মাছ থাকে, গোস্ত থাকে, মাছ গোস্ত দিয়ে ভাত খেলে কতটা খরচ হয়, হ্যাঁ তো এইরকম আর কি। তো কি করতে হবে, 10 মিসকিনের খাবার দিতে হবে। 10 মিসকিনের খাবার এক সময় সৌদি আরব হিসাব করতাম, তো কত হইতো, হ্যাঁ একজনের খাবার আমরা 10 রিয়াল বললেই হইতো, তাহলে 10 100 বলতাম, 100 রিয়াল দিলেই হবে। আর ওরা খুব বেশি কসম খায়, 100 রিয়াল দিয়ে চলে যেত কসমের কাফার, ওকে মিসকিনকে অনেক সময়, হ্যাঁ বা 10 জনকে খাওয়াই দিত। কিন্তু এখন আর আরবরাও জানছে না, কমপক্ষে 15 রিয়াল, 10 রিয়াল নয়, ঠিক না,
বা তারও বেশি হইতে পারে। তো তাহলে 150 হয়ে গেল, 15 হইলে তারপরে এটা না হয়, এটা না হয় তাহলে কাপড় না পড়লে, ওইটাই তো বললো না হয় তাহলে, অথবা কে বললো অথবা, এইটা হচ্ছে অথবা, তার মানে এটা না হয় এটা, একটু আগে তো বললাম যে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, এটা হয় ইচ্ছা হইলে এটা না, এটা না এটা। আউ তাহরিউ রাখবো, অথবা 10 মিসকিনের কাপড় 2 নম্বরে, না হলে কি একটি গোলাম স্বাধীন করা, দাস বা দাসী মুক্ত করা। আজকাল দাস দাসীর যুগ নাই, তাহলে ওটা বাদ চলে গেল। এখন তাহলে এখতিয়ার থাকলো কিসে, এই দুটোতে থাকলো, হয় 10 মিসকিনকে খাবার দেন, না হলে 10 মিসকিনের ঠিক করেন, 10 মিসকিনের কাপড় দেন। কাপড় দিলে খরচ বেশি হবে আজকাল, না খাবার দিলে? কাপড় দিলে খরচ হবে। কাপড় মানে যে একটা গামছা ধরিয়ে দেবেন, যে কাপড় হবে না, আংশিক কাপড় হইল। কাপড় মানে তাহলে একটা জুব্বা হইতে হবে, যাতে গোটা শরীরটা ঢাকে উপর থেকে নিচে। জি, অথবা একটা ধরেন লুঙ্গি আর একটা জামা হইতে হবে। জি, যদি এই 3টির কোন একটি না পারে, গোলাম তো নাই, আর কাপড় দিল পয়সা লাগছে, অভাবী মানুষ, 10 জনের খাবার দিল পয়সা লাগবে, 100-150 রিয়াল লাগবে, সেটাও পারছে না, আমার জন্য কষ্টকর, তাহলে তখন কি সিয়াম ও সালাসাত আইয়াম, 3 দিনের রোজা রাখা। জি, স্ত্রীকে হারাম করলে কমপক্ষে এটি হবে। জি, যদি বলে যে না না আমার আসলে তালাক ছিল না, একটু আমাকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, তাহলে এটি হচ্ছে ইমাম হাসান বাসরির মত, এটি ইমাম শাফির মত, এটি শাইখুল উসাইমিন আর অধিকাংশ উলামারা বলছেন। ওয়াকালা আহলুল ইলমে, উলামায়ে কেরামগণ বলেছেন, ইযা তাল্লাকা সালাসান। ইমাম বুখারী উলামায়ে কেরাম বলছেন, তার মানে তার স্তর উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম মানে আমাদের দেশীয় উলামায়ে কেরাম না, মাদ্রাসা ফাজিল কামেল পাশ করলি উলামায়ে কেরাম হয়ে গেল, অথবা খুব লেকচার দিতে পারছে তাতেও আল্লামা হয়ে গেল, আলেম পাশও নাই হয়তো, বা আলেম পাশ কিন্তু খুব বড় বাগ্মী বক্তা, বাকপটু, ও আল্লামা হয়ে গেল, বড় জেহালাতি গুলো ওদের সমাজে। না না, ওলামা, ইমাম বুখারী আলামা, ওলামায়ে কেরামদের কথা হচ্ছে কি, ইযা তাল্লাকা সালাসান, যদি 3 তালাক দিয়ে দেয় স্ত্রীকে, 3 তালাক মানে একসাথে নয়, 3 বার, এটাই সহি। কিন্তু একদল বলছেন, বড় দলই বলছেন যে 3 তালাক দিলে হারাম কাজ করলো, কিন্তু 3 হয়ে যাবে। ফাকাদ হারমাত আলাইহি, তাহলে স্ত্রী কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, স্ত্রী হারাম হয়ে যাবে। ফাসাম্মাহু হারামান, যেই স্ত্রী 3 তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে শক্তভাবে, তাকে হারাম বলে উলামারা আখ্যায়িত করেছেন। তাহলে হারাম শব্দটি যখন তখন ব্যবহার করেছেন এই ক্ষেত্রে যখন, তাহলে হারাম শব্দ দিয়ে তালাকের নিয়ত করলে তালাক হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন দলিলটি, যুক্তি দলিল। ফাসাম্মু হারামান, তাকে হারাম বলেছেন কিসের মাধ্যমে, তালাকের মাধ্যমে, ফেরাক আর বিচ্ছিন্নতার মাধ্যমে, স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা। ওয়ালাইসা হাযা কাল্লাযী ইউহাররিমু আত-তা'আম, কেউ কেউ বলেছেন যে না, হারাম বললে কিছু হবে না, তালাকও হবে না, আর যে হারাম কিছু হবে না। তো তাদের খণ্ডন করছেন ইমাম বুখারী, বলছেন যে এটি এমন কথা নয় যে কোনো ব্যক্তি কি করলো, ইউহাররিমু আত-তা'আম, খাবারকে হারাম, আমার জন্য ভাত হারাম। কেউ যদি ভাতকে হারাম করে দেয়, ভাত খালে শরীর ভারী হয়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, ভাত হারাম ওর জন্য, আমার জন্য চিনি হারাম, তাহলে কি হারাম হয়ে যাবে নাকি? হারাম হবে না। লিআন্নাহু লা ইউকাল্লিদ তামিল হিল হারামুন, কারণ হালাল খাবারকে হারাম বলা যায় না। আপনি খাবেন না সেজন্য বলেছেন, কিন্তু হালাল খাবার, ভাত, রুটি, তরকারি, সেটাকে কখনো হারাম বলা যায় না। কিন্তু তালাক প্রাপ্তাকে হারাম বলা হয়। যে স্ত্রী একসময় আপনার স্ত্রী ছিল, কিন্তু এখন তালাক হয়ে গেছে, ও আমার জন্য হারাম, হারাম নয়? জি, তার দিকে তাকানো হারাম, জি, তার সাথে নির্জনতা হারাম, তাকে নিয়ে সফর করা হারাম। একসময় আপনি তার সাথে যুগ যুগ ধরে একই বিছানায় কাটিয়েছেন, মিলিত হয়েছেন শারীরিকভাবে। ওয়ায়ুকাল লিল মুতাল্লাকাত হারাম, তালাক প্রাপ্তাকে হারাম বলা হয়ে থাকে। ওয়াকাল ফি তালাকে সালাসান,
তিন তালাক হয়ে গেলেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে সূরা বাকারা ইরশাদ করেছেন 229 নম্বর আয়াতে যে ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, এক হইল, দুই হলো, তিন হয়ে গেল, তার ফালা তাহিল্লু লাহু, সেই স্ত্রী হালাল নয়। মানে হালাল নয় মানে কি? হারাম। তাহলে যেই স্ত্রীকে তিন তালাক হয়ে গেছে তাকে আল্লাহ হারাম বললেন না? বললেন না। হালাল নয় বললেন মানে হারাম বললেন। জি, এক কথা বলতে চাইছেন যে হারাম স্ত্রীকে করলে আর যদি নিয়ত করে তো তালাক হয়ে যাবে, এ কথা বললে হবে না। কসমের কাফারা দিয়েই চলবে, সব ক্ষেত্রে না। ও যদি বলে আমার নিয়ত তালাকই ছিল, আমি কাফারাটা দিয়ে দিই, চলবে? তালাক হয়ে যাবে। হালাল অতক্ষণ পর্যন্ত হবে না সেই স্ত্রী যাকে তিন তালাক দেওয়া হয়েছে, তিন তালাকের পর মিমবাদি তালাকে সালাস হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ অন্য স্বামীর সাথে বিয়ে না বসবে, চুক্তি করে নয়। 5264 নম্বর হাদিস বর্ণনা করছে ইমাম লাইস তার ওস্তাদ ইমাম নাফে তাবেঈ থেকে, তিনি বলছেন কানা ইবনে ওমর, তার ওস্তাদ ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ বিন ওমরকে যখন জিজ্ঞাসা করা হতো ইজা সুইলা আম্মান তাল্লাকা সালাসান, ওই ব্যক্তি সম্পর্কে যে তিন তালাক স্ত্রীকে দিয়ে ফেলেছে, লাউ তাল্লাকতা মাররাতান আও মাররাতাইন, তুমি যদি একবার বা দুইবার তালাক দিতে তো এটা তোমার জন্য ভালো হইতো, যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকতো। এই জন্য গত আলোচনায় আমাদের, যেহেতু সোমবার মঙ্গলবারে বুখারীর দর্শ হয়, সেখানে আলোচনা করেছি, আপনাদের আবার বলছি সে কথাটি। সুন্নতি তরিকা এই নয় যে 3 মাসে 3 তালাক দিয়ে ফাইনাল করে দেন। যদিও জায়েজ আছে, আমি রাখবোই না, 3 তালাক 3 মাসে দিয়ে দেবো, 3 বারে দিয়ে দেবো, কিন্তু এটা করলে আপনি আপনার সামনে রাস্তাকে বন্ধ করে দিলেন, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। এক সময় হতে পারে যে আপনি প্রয়োজন বোধ করলেন যে না, একে আমাকে ফিরেই তো হবে, যে কোনো কারণে হোক না কেন। এই কাজ করবেন না। সুন্নতি কাজ কি? একটি তালাক দেন, এমন পবিত্রতাই, যেই পবিত্রতাই, হ্যাঁ বলছেন না কেন? কি শিখলেন তাহলে তালাক শুনে? সহবাস হয়নি, হ্যাঁ, যাতে করে পেটে বাচ্চা আসার কোনো সম্ভাবনা না থাকে, কোনো সহবাস হয়নি। আর সহবাস হয়নি, তারপরে যদি পেটে বাচ্চা চলে আসে, তাহলে জানবেন যে আমার নয়, এটা ওই তো তার সাথে মিলিত হয়নি মাসিকের উপরে। তারপরে তাকে ছেড়ে দেন, রাখেন। আর যেহেতু এখন আপনার বন্ধনে আছে ইদ্যত পর্যন্ত, বাড়ি থেকে বের করা চলবে না, আপনার বাড়িতে থাকবে, কিন্তু তার কাছাকাছি যাবেন না, বিছানা আলাদা, রুম আলাদা, যাতে এমন না হয় যে তালাক দিয়ে আপনি রাখবেন, আবার হ্যাঁ একই রুমে রেখে আর সামলাইতে পারলেন না, এমনটাও না। আবার যখন তোকে তালাক দিয়ে দিয়েছি, তোকে ভাত কেন দেবো, আর তোকে জায়গা কেন, বাস করতে কেন দেবো, ভরণ পোষণ কেন দেবো, তাড়িয়ে দেবেন, এটা হারাম। সূরা তালাক আল্লাহ বলছে ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, বাড়িতে বের করতে পারবে না। তালাক প্রাপ্তাকে যতদিন ইদ্যতে আছে, 3 মাসিক পর্যন্ত, পেটে বাচ্চা থাকলে, হ্যাঁ, বাচ্চা প্রসব করা পর্যন্ত বাড়িতে রাখতে হবে। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, যেই বাড়িতে তুমি বাস করো সেই বাড়িতে তোমার সাধ্য মতো ওই রকম বাড়িতে বাসাতে, তোমার যতটা যোগ্যতা আছে ওই রকম বাসায় রাখতে হবে। এই নয় যে তালাক যখন দিয়ে দিচ্ছি একটা কুঁড়ে ঘরে ফেলে দিই, হ্যাঁ, বাইরের সেই যে ঘরটা আছে নিরাপত্তা যেখানে নেই সেখানে রেখে দিই, না, জায়েজ নাই। ওয়ালা তুদারুহুন্না, ক্ষতি করবে না, কাছাকাছি থাকলেও রাখবোই না, তো যা পারি ক্ষতি করি, হ্যাঁ, লতুদাইয়ে পালে, যাতে পালাতে বাধ্য হয়, এটাও হারাম। সুবহানাল্লাহ। অথচ তার সাথে সংসার করবেন না, তার সাথে কোনো স্বার্থ নেই, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালনে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আচরণ করতে হবে। আল্লাহ আরো বলেছেন ওয়ানফিকুহুন্না, হ্যাঁ, ওয়ানফিক আলাইহিন্না, তাদের উপরে কি করো, খরচ খরচা করো, ভরণ পোষণ দাও, খরচ খরচা চালাইতে হবে। তার যেসব খরচ লাগে, যে সময়টাতে 3 মাসিক পর্যন্ত ইদ্যত পর্যন্ত আছে, তাকে খাওয়া দাওয়া দিতে হবে, পোশাক না থাকলে পোশাক দিতে হবে, নাফাকা সুকনা দূরে দিতে হবে। কিন্তু যখন ইদ্যত পার হয়ে গেল, 3 মাসিক পার হয়ে গেল, তখন আর আপনার সাথে বিবাহ বন্ধন নেই, আপনার হারাম হয়ে গেছে। এক তালাক দিয়ে ছেড়ে দেন, রাখবেন না, তাকে স্পর্শ করিয়েন না, আর তাকে বাড়ি থেকেও বের করবেন না, রাখলেন। আর তারপরে তখন 3 মাসিক যখন হয়ে গেল, সে বাবার বাড়ি চলে, যেহেতু আপনার বিবাহ বন্ধন নেই, আপনার সাথে আর কোনো সম্পর্ক, বৈবাহিক কোনো সম্পর্ক নেই, শেষ হয়েছে। এক তালাক দিয়ে রাখলেন কিনা,
এক তালাক দিয়ে 20 বছর, 30 বছর, 50 বছর, শেষ জীবনও আপনিও বুড়ো হয়ে গেছেন, সেও বুড়িয়ে গেছে, সুযোগ আছে না নেই? যাক আমার স্বামী ছিল, হ্যাঁ যাক আমারই তো স্ত্রী ছিল, আর আমি তো এখন অচল হয়ে গেছি, তো আমারও খেদমতের দরকার। সেও ভাবছে যে জীবনে অনেক খেদমতি করেছি, যদিও ছুটে গেছে, যাক সে যখন বলছে বিয়ে, তো বিয়ে করেনি। পারবেন না? পারবেন না? নতুন করে বিয়ে বসে যান। কিন্তু 3 মাসে 3 তালাক দিয়ে দিলেন বেকুপের মতো, আর তারপরে যখন কোনো এক সময় প্রয়োজন হয়ে গেল যে না রে একে তো ফিরে, তো আর পারবেন ফিরে দেয়? তাহলে সুন্নতি তরিকাটা হচ্ছে এটা, যে একটা তালাক দেওয়া যথেষ্ট। জি। 5265 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি তাল্লাকা রাজুলুন ইমরাতাহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছিল। ফাতাজাওয়াজাত যাওজান গায়রা, তারপরে তার স্ত্রী অন্য স্বামীর সাথে বিবাহ বসেছিল। ফাতাল্লাকাহা, তারপরে সেও তালাক দিয়েছিল। ওয়াকানাত মাহু মিসলুল হুদুবাতি, কেন তার সাথে তালাক হয়েছিল? আসলে ওই স্ত্রী দ্বিতীয় স্বামীর কাছে থাকতে চায়নি। কি জন্য থাকতে চায়নি? কারণ তার লিঙ্গ ছিল কাপড়ের কিনারার মতো। কাপড়ের কিনারার মতো। কারো কাছে গামছা আছে? গামছা না হলে তো বাঙালি হয় না, একটা গামছা তো রাখবে আমার, কারণ এগুলোতে তো আপনার পাড়ে ওই নেই, সুতা বেরিয়ে নেই, হ্যাঁ সুতা সেলাই করা আছে। তো যেই পাড়ে সুতা বেরিয়ে থাকে ওই সুতাটা এই কাপড়ের চাইতে দুর্বল, ঠিক না? তো তার লিঙ্গ এই সুতা, যে কাপড়ের অগ্রভাগে যে সুতা বেরিয়ে আছে ওই রকমের দুর্বল, তার মানে তার যৌন ক্ষমতা মোটেই ছিল না। দ্বিতীয় স্বামী তোর কাছে কেন থাকবে? সেজন্য তার কাছ থেকে তালাক দিল। ফালাম তাসেল মিনহু ইলা শাইইন তুরিদহু, সুতরাং সেই নারী তার এই স্বামী থেকে তার যে মনস্কামনা ছিল যে এর সাথে ঘর সংসার করব, দাম্পত্য জীবন গড়ব, সেটা হাসিল করতে পারল না। অর্থাৎ যৌন অক্ষমতার কারণে তার থেকে তালাক নিতে হইল। ফালামি আলবাসান তাল্লাকহা, সুতরাং বেশি দিন আর না থেকে তালাক দিয়ে ফেলল। ফাআতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না যাওজি তাল্লাকানি, আমার এই স্বামী, মানে আমার প্রথম স্বামীর কথা প্রথম বলছে, ইন্না যাওজি তাল্লাকানি, আমার স্বামী আমাকে তালাক দিয়েছিল। ওয়া ইন্নী তাযাওয়াজতু যাওজান গায়রা, তারপরে আরেকজন স্বামীর সাথে আমি বিয়ে বসেছিলাম। ফাদাখালা বি, আমাকে নিয়ে সে বাসরে প্রবেশ করেছিল, মানে তার সাথে বাসর করেছি এক রাত। কিন্তু ওয়ালাম ইয়াকুন মাহু ইল্লা মিসলুল হুদুবা, তার কাছেই এই কাপড়ের কিনারার সদৃশ্য ছাড়া আর কিছুই নেই। কাপড়ের কিনারা সদৃশ্য বই কিছুই নেই, মানে যেমনটা বললাম হুদুবা। ফালাম ইয়াকরাবনি ইল্লা হানাতান ওয়াহিদা, সুতরাং আমার কাছাকাছি সে আমার ঘনিষ্ঠ হতে শুধু একবার পেরেছে, একবার, তবুও তাতে মিলন হয়নি। মানে একটাতে একবার সে চেষ্টা করেছে, কিন্তু একবার মিলন যেটা সেটা হয়নি। হানাতুন ওয়াহেদা, হানা মানে মাররাতুন ওয়াহেদা এখানে, কিন্তু মাররাতুন ওয়াহেদা আমভাবে না, হানা বলা হয় ইয়ার লজ্জা স্থান গুপ্তাঙ্গের ক্ষেত্রে। শুধু একবার গুপ্তাঙ্গের সম্পর্ক হয়েছে, মানে শারীরিক সম্পর্ক হয়েছে, যেটা ভদ্র ভাষায়। লামিয়াসেল মিন্নি এলাশাই, কিন্তু সে আমার কোনো কিছুতে পৌঁছিতে পারেনি। কারণ স্পষ্ট না বললে মাসলা ক্লিয়ার হবে না। এক রাত কাটিয়েছি দিয়ে ফতোর উত্তর হবে, আরে এক রাত স্বামী স্ত্রী এক বিছানায় কাটিয়ে সহবাস হয়েছে, হ্যাঁ যদি আপনি অস্পষ্ট রেখে দেন, হ্যাঁ সে চেষ্টা করেছিল কিন্তু না, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গে প্রবেশ করেনি, তাহলে হালাল হয়নি। বুঝতে পারছেন? এই জন্য দ্বীনের মাসলা মাসাইলের ক্ষেত্রে লজ্জা করে চলবে না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, হাদিসে রয়েছে যে আনসারী মহিলারা এসে এইরকম ধরনের মাসলা মাসাইল জিজ্ঞাসা করতো, যেগুলোতে সাধারণত মহিলারা লজ্জা পায়, একটা পুরুষ মানুষ মহিলার কাছ থেকে শুনলে লজ্জা পাবে, জিজ্ঞাসা করতো। তখন মুহাজির মহিলারা তারা তখন তাদের সমালোচনা করতো যে কত নির্লজ্জ বেহায়া এইসব মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের মাসলা মাসাইল জিজ্ঞাসা করছে, ইস্তেহাজার মাসলা জিজ্ঞাসা করছে, হাইজের মাসলা জিজ্ঞাসা করছে, এই সহবাসের মাসলা জিজ্ঞাসা করছে, মহিলাদের আবার বীর্যপাত হয় কিনা ওইসব জিজ্ঞাসা করছে, গোসল ফরজ হয় কিনা, স্বপ্নদোষ হয় কিনা, লজ্জাকর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেমান নেসাউ নেসাউল আনসার,
আনসারি মহিলারা কতই না ভালো মহিলা, কতই না নেক মহিলা, যে লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন, তাদের লজ্জা শরম তাদেরকে দিনের ফিকহ জ্ঞান অর্জনে বাধা দিতে পারে না। দিন শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। তবে এর চাইতে উত্তম হচ্ছে যদি তার কোনো পুরুষ থাকে তাকে দিয়ে জিজ্ঞাসা করতে পারবে, স্বামী আছে তো স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করাবে। কিন্তু অনেক সময় অনেক মাসলা মাসাইল স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করা সম্ভব হয়তো হয় না, কারণ স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করালে ওটাতে মাইন্ড করবে, অথবা তার বিপরীত যাবে, তার মা বাবার বিপরীত যাবে। অনেক মাসাইল এরকম পারিবারিক মাসলা ঘরোয়া মাসাইল হয়ে যায়, তো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যদি একজন মহিলা স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা জিজ্ঞাসা করো তো, যদি মহিলা স্বপ্নদোষ হয়, হ্যাঁ শেখকে জিজ্ঞাসা করো মহিলা স্বপ্নদোষ হয়, তাহলে কি গোসল করতে হবে? তখন ওই স্বামীর পালপিটেশন শুরু হয়ে যাবে। তার মানে আমার স্ত্রী স্বপ্নদোষ হয়, হ্যাঁ কার সাথে যে স্বপ্নদোষ হয়, অনেকের ইমান দুর্বল, অথচ এখানে কোনো এখতিয়ার নেই। রাত্রে স্বপ্নে, হ্যাঁ হয়তো আপনি পুরুষ মানুষ, যে কোনো পুরুষ মানুষ অন্য একজন বেগানা মহিলার সাথে দেখতে পারে, পারে না? তেমনি সেটা আপনার স্ত্রীরও ঘটতে পারে, যে আপনাকে না দেখে স্বপ্নে অন্য কাউকে দেখছে, না সে তার এখতিয়ারে দেখছে। কিন্তু কোন মহিলা যদি বলে যে আমি আজকে যে স্বপ্নদোষ হয়েছে আমি বেগানা পুরুষকে দেখেছি, কোন স্বামীর গায়রাত মেনে নেবে? তাহলে অনেক সময় মাসলা স্বামীকে দিয়েও জিজ্ঞাসা করা সম্ভব হয় না, যেটা বলছিলাম। তো একবার শুধু সে চেষ্টা করেছে, কিন্তু লাম ইয়াসিল মিন্নি ইলা শাই, ক্লিয়ার করে দিলেন সে আমার কোনো কিছুতে পৌঁছাতে পারেনি, মানে আমার মনস্কামনা বা তার মনস্কামনা পূরণ করতে পারেনি। সেও তার মনস্কামনা পূরণ করতে পারে। স্বামী স্ত্রীর মনস্কামনা কি? জনসম্পর্ক হোক, সহবাস মিলন হোক, করতে পারে। আফা আহিল্লো লেজৌজি আল আউয়াল, আমার আগের স্বামীর জন্য কি আমি হালাল হইতে পারবো? তার সাথে এক রাত বাসর করেছি কিন্তু সহবাস হয়নি, ওইরকম ভাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহিল্লিনা লিজাওজিকাল আউয়াল, তুমি তোমার প্রথম স্বামীর জন্য হালাল হবে না, মানে হারাম। হালাল হবে না মানে কি? হারাম। হাত্তা ইয়াজুকাল আখার ওয়াসাইলা, তাকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী তোমার স্বাদ না গ্রহণ করবে, তোমার মজা আসল থেকে, আসল মানে মধু, তোমার মধু তোমার স্বাদ গ্রহণ না করবে, ওয়া তাজুকি ওয়াসাইলা, তাও তুমি তার স্বাদ গ্রহণ না করবে, তুমি তার স্বাদ আস্বাদন না করবে। স্বাদ মানে সহবাস। সহবাস এমন একটি বিষয় যেটা বিবাহিত মানুষ, হ্যাঁ বুঝছে বিষয়টি, যে সুবহানাল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি লোমকূপ, তাতে হ্যাঁ কি তৃপ্তি অনুভব করে। এই হিকমতের কারণেই বিবাহিত ব্যক্তি যাকে আল্লাহ এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, যে হারাম জেনার মাধ্যমে সে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি তার অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি তার লোমকূপ হ্যাঁ স্বাদ পেয়েছে, হারাম স্বাদ পেয়েছে। যখন হারাম স্বাদ পেয়েছে, সুতরাং এমন শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড এমন ভাবে, যাতে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি লোমকূপ হ্যাঁ আযাব শাস্তির, হ্যাঁ দণ্ডবিধানের মজা পায়, স্বাদ পায়, কষ্ট পায়। এই জন্য পাথর মেরে সংস্কার হয়। যখন পাথর মেরে মেরে মারা হবে, হ্যাঁ যেখানেই পাথর লাগুক না কেন, গোটা শরীর ব্যথায় জর্জরিত হবে, ব্যথিত হবে। এই হিকমত হচ্ছে সংসারের, রজমের। পক্ষান্তরে পেশাস, খুনের বদল খুন, না পাথর মারলে সীমা লঙ্ঘন হবে। কি করতে হবে? ধারালো তরবারি দিয়ে তাকে হত্যা করতে হবে। বরং ফাঁসিতে চড়ানো জায়েজ না ইসলামে। এগুলো অনেক মাস বোঝেন না। আজকাল মানব রচিত বিধানে মৃত্যুদণ্ড ফাঁসিতে দেওয়া হচ্ছে, ইসলামে জায়েজ না এটা। ফাঁসি ইসলামে নেই, সৌদি আরব ফাঁসিটা সে হয় না। আল কাতল বিসসাইফ হয়, তরবারি দিয়ে হত্যা হয়। কারণ তরবারি দিয়ে যত তাড়াতাড়ি এবং যতটা আরাম দেওয়া সম্ভব হত্যার ক্ষেত্রে, হত্যা করা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আরাম দাও বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। সুবহানাল্লাহ, আল্লাহ রবের প্রতিটি বস্তুর ক্ষেত্রে এহসান, সদাচরণ, নিষ্ঠা আল্লাহ ফরজ করেছেন। যতটা পারেন ভালো করেন। মৃত্যুদণ্ড দিচ্ছেন মানে কষ্ট দিবেন তাকে, হ্যাঁ গলাটা চিপে ধরবে আর ছটপট 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 করে ফাঁসিতে আর ওইভাবে মারা যাবে? না না না, মোটেই না। এমন ধারালো তরবারি দিয়ে
দ্বিখণ্ড করো, সাথে সাথে সে তার কষ্ট শেষ হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে, 1-2 সেকেন্ডের মধ্যে শেষ। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। 8 নম্বর অধ্যায় বলছেন, বাবন, এই অধ্যায় ছেলে মা তুহাররেমা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর সম্পর্কে সূরা তাহরিমের প্রথম আয়াতই, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমন কিছুকে কেন হারাম করছো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন? যা হালাল তাকে হারাম কেন করছো? আল্লাহ যখন হালাল করেছেন আপনি হারাম করিয়েন না। আমি হারাম করে নিয়েছি, না, হারাম করবেন না আপনি নিজের উপর। আপনার রুচি হয় না, আপনি খেয়েন না। অনেক মানুষ রয়েছে 7 আপ, পেপসি এগুলো খাচ্ছেন না, কিন্তু তাই বলে আপনি উদ্ভট ফতোয়া নিয়ে আসবেন যে পেপসি হচ্ছে ওই আগের যুগের মদ, তার নামটা শুধু আলাদা। না না, এসব উদ্ভট কথাবার্তা নিয়ে আসবেন না সমাজে। উম্মতে মুসলিমার কোন ওলামা ইকরাম এসব কথা বলেনি, আর যারা বলেছে তারা ওলামার স্তরে নয়, সেই জন্য এসব কথা বলেছে আসলে। 5266 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন, আন্নাহু আখবারাহু, তিনি তার ছাত্র ইয়ালা বিন হাকিমকে জানিয়েছেন, আন্নাহু সামিআ ইবনে আব্বাস, যে সাঈদ ইবনে জুবাইর তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ওস্তাদ থেকে তিনি শুনেছেন, কি বলতে শুনেছেন, ইযা হাররামা ইমরাতাহু লাইসা বিশাই, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে হারাম করে তাহলে সেটা কিছুই না, মানে তালাক হবে না, তালাক হবে না। তিনি বলেছেন যে কি হবে তাহলে, সেটা কাফারা দিতে হবে না। একটি রিওয়ায়াতে রয়েছে তার মত ছিল কাফারা দিতে হবে, কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহর মত যে নকল করেছেন, যেটি ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, যে নিয়তের উপর নির্ভরশীল, এটি হচ্ছে সঠিক কথা। ও যদি তালাকের নিয়ত করে তালাক হবে, আর যদি জেহার করে হারাম করতে চায় তাহলে জেহারের কাফারা দিয়ে সে নিজের স্ত্রীর কাছে যাবে। আর যদি বলে যে আমার এমন কোনো নিয়ত টিয়ত ছিল না, আমি আসলে ধমক দিতে চেয়েছিলাম, ভয় দেখাতে চেয়েছিলাম, তাহলে কসমের কাফারা দেবে। লাইসা বিশাই মানে লাইসা বিতালাকিন, এখানে লাইসা বিশাই মানে কোনো কিছু নেই এমন কথা নয়, তালাক নয়, তার মতে ইবনে আব্বাস। আর বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছিলেন নিজের উপর কি, মধুকে হারাম করেছিলেন, মধু হারাম করেছিলেন, হারাম হয়ে গেছিল কি না। 5267 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেঈ আতাহ, জামা আতাহ, আন্নাহু সামিআ, তিনি শুনেছেন উবাইদ বিন উমাইর তাবেঈ থেকে, তিনি শুনেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন সামিআতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাবা ইবনাতি জাহশিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে, এর আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে কয়জন স্ত্রী ছিল? 9 জন স্ত্রী ছিল। তাদের জন্য পালা নির্ধারণ করতেন, পালা দিনের রাতের দুটোরই না, শুধু রাতের? যাদের একাধিক স্ত্রী আছে রাতের শুধু পালা নির্ধারণ করবেন, সেই রাত যার পাল্লা তার ঘরেই থাকতে হবে, অন্য ঘরে লুকিয়ে যাওয়া যাবে না। যেন স্ত্রী তো ঘুমিয়ে গেছে, যায় ওর কাছে একটু গিয়ে গল্প করে আসে, রাত্রে যাওয়া, এশা পরে আর যাওয়া যাবে, এশা থেকে ফজর পর্যন্ত অন্য স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এমার্জেন্সি হাসপাতাল নিতে হবে তখন সেটা ভিন্ন বিষয়, ধরে কিন্তু এমনি যাওয়া যাবে না। জি, একটু গল্প গুজব করার জন্য, তার সাথে টাইম পাসের জন্য না, এটা তার হক না, জালেম আপনি। কিন্তু দিনের বেলা সব স্ত্রীর বাড়িতে যেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ভালো অভ্যাস ছিল যে সকাল সন্ধ্যায় একটু খোঁজ নেওয়া দায়িত্ব, তো সকালবেলা তিনি একবার যেতেন জোহর চাষতের সময়, গিয়ে প্রত্যেক স্ত্রীর বাড়ি গিয়ে 5 মিনিট 10 মিনিট করে বসলেন, এই খবরটা বল, একটু কথাবার্তা বলে নিন, আবার আরেকজনের কাছে এই করে একটা রাউন্ড দিয়ে চলে আসতেন, আবার আসর সালাত পড়ে আবার বেরিয়ে পড়তেন, আর তারপরে সবার বাড়িতে গিয়ে একটু বসতেন, কারো বাড়িতে কোনো কিছু খাবার দাবার থাকলে তারা পরিবেশন করতেন, আর তারপরে খেতেন অথবা একটু কথা বলতেন, কাছাকাছি হইতেন শব্দটি এসছে। কাছাকাছি হওয়া মানে কি? কাছাকাছি মানে সহবাস নয়, কাছাকাছি হওয়া মানে হচ্ছে আলিঙ্গন করা, চুম্বন, তারপরে আদর স্নেহ করা, ইত্যাদি ইত্যাদি, এইসব করতেন। তাহলে এগুলি রাত্রে পালা, আর কারো গত রাতে একজনের পালা ছিল, আজকে রাতে আরেকজনের রয়েছে, কিন্তু অন্য স্ত্রীর কাছে গিয়ে দিনে
এতটুকু জায়েজ রয়েছে, বিনা সহবাস নাই। তো যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে হাদিসে এসছে, কোন হাদিসে এসছে অন্য আর স্ত্রীর কথা 3 রকম এসছে, বর্ণনা এসেছে। কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীর কাছে এরকমটা ঘটেছে যে বেশি সময় ওখানে গিয়ে একটু আসর পরে কাটিয়েছেন, তখন অন্যরা যুক্তি এঁটেছে, আপোষে কৌশল এঁটেছে। আর কেউ বলছেন না যে কোনোটিকে প্রাধান্য দিয়েছেন, হয়তো যে যায়েনবী ছিলেন সেটি বা অন্য কেউ ছিলেন, আল্লাহ তাআলা আলাম। একাধিক ঘটনা হতে পারে মানুষের জীবনে, একটি ঘটনার বারবার পুনরাবৃত্তি হতে পারে, জি, একই ধরনের ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, কানা ইয়ামকুসু ইনদা যায়েনব বিনতে জাহাশ, জাহাশের মেয়ে যায়েনব যে নবী সাল্লাল্লাহু সহধর্মিণী, তার কাছে গিয়ে অবস্থান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াশরাবু ইনদা আসলান, আর তার বাড়িতে গিয়ে মধু পান করতেন। আসালান, তার বাড়িতে গিয়ে মধু পান করতেন, গেলেই তিনি মধু খাওয়াতেন। এক একজনের এক একটা অভ্যাস, যেটা যাকে বেশি পছন্দ লাগে সেটা বাড়িতে পর্যাপ্ত করে রাখার চেষ্টা করে, তাই না? সবাই সবটা বাড়িতে রাখে না। তো এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট লাগতে লাগলো, ঈর্ষা হইতে লাগলো। এটা আবার কি, আমাদের কাছে আসলে 5 মিনিট 10 মিনিটে চলে যায়, আর ওখানে গেলে দেখি যে আধা ঘন্টা থেকে যায় কেন, আমার চাইতে বেশি সময় কেন ওখানে কাটায়। তার মানে সতীনেরা থাকলে আপনার সূক্ষ্ম এক একটি জিনিস ফলো করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগুলো ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখি কার বাড়িতে কতক্ষণ কাটায়, এর বাড়িতে গিয়ে এতক্ষণ থাকলো, আমার বাড়িতে হিসাব করবে, ঠিক না? এই জন্য যারা একাধিক বিয়ে করছেন, ইমানি শক্তি থাকলে যে হ্যাঁ একেবারে সমান সমান চেষ্টা করবো, ইনসাফের চেষ্টা করবেন সর্বাত্ম, পারলে করুন, আর না হলে ফাঁসিয়েন না কিয়ামতে হাসর মাঠে। মুশকিল, জালেম হবেন না। মজলুমও যদি হন, স্ত্রীর জুলুমের শিকার হন, ওইটা জালেম হওয়ার চাইতে ভালো, বুঝছেন না? জি। তো ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা, তখন মা আয়েশা বলছেন আমি আর হাফসা মিলে পরামর্শ করে ঠিক করলাম, মানে সিদ্ধান্ত নিলাম, যুক্তি করলাম, আমরা বলি ওটাকে যুক্তি করা, দুইজন মিলে একটা যুক্তি করলাম, এই তুমি এরকম বলবে আর আমি এরকম বলবো। হ্যাঁ, তাওয়াসাইতু, একে অপরের সাথে কি করলাম, পরামর্শের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিলাম। কি? তাহলে দেখেন, 9 জন বিবির মধ্যে নেতৃত্ব দিতেন, হ্যাঁ, যে সবচেয়ে অল্প বয়সী তিনি। এইটা করতে হবে, কিন্তু এইটা সিদ্ধান্ত নিতে হবে, এমনটা আমরা করব, বুঝতে পারছেন না? কারণ সবাই সাহস করতো না, কারণ কি করতে গিয়ে যদি নবী অসন্তুষ্ট হয়ে যান, সবাই ভয় পেতে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেতেন না। কেন ভয় পেতেন না? যে যার সম্পর্কে যত বেশি দুর্বল, তখন তার সাহস বেশি বেড়ে যায়, তার সাহস বেশি বেড়ে যায়। ঠিক, বড় নেতা সাহেব যে আপনার দেশে আছেন, ওর ডানে বামে মেলা আরও তার চেলা নেতা আছে, এমপি মিনিস্টার আছে না নেই? হ্যাঁ, ও জানে যে কার ক্ষেত্রে আমি দুর্বল, আর যার ক্ষেত্রে দুর্বল সেও ভালো করে জানে যে আমি যেটাই করি না কেন, ও বড় সাহেব মেনেই নিবে, মেনে নিব, ওকে মানিয়ে নিতে পারবো। তখন ও উল্টো পাল্টা এই সেই যা ইচ্ছা তাই করে, স্বেচ্ছাচারিতা করে। কিন্তু যাদের ভয় আছে যে একটু এদিক ওদিক করলে, হ্যাঁ, মন্ত্রী পদ শেষ, হ্যাঁ, আগামীতে টিকিট পাবো না, আর এই হবে তো সেই হবে, ও সবসময় ভয়ে থাকে। তো বলছেন যে আমরা যুক্তি করলাম কি, আন্না আইয়াতানা দাখালা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যার বাড়িতে প্রবেশ করুন না কেন, হাফসা আমার বাড়িতে আসো, ওই একই কথা বলবো, আর তুমি সেম ওই একই কথা বলবে, যাতে করে বিশ্বাস করে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালতাকুল, বলবে, আমিও বলবো তুমিও বলবে কি, ইন্নী লা আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে মাগাফির নামক একটি গাছের আঠার গন্ধ পাচ্ছি। মাগাফির এক ধরনের গাছের আঠা, যেটা খেতে হ্যাঁ সুস্বাদু হইতো, আর আরবরা খেত। আঠা কেউ খেয়েছেন গাছের? সব আপনারা এই যুগের মানুষ, কিন্তু আমি আলহামদুলিল্লাহ, মানে ও বাপদাদা আমলের পূর্বপুরুষের পুরানো যুগও পেয়েছি, আর নতুন যুগও পেয়েছি, সুবহানাল্লাহ। বাবলা গাছ আমরা বলি, হ্যাঁ, বাবলা গাছ বুঝেন? বাবলা গাছে আঠা হয়, এরকম মেলা গাছে আঠা হয়, হ্যাঁ, অনেক গাছ আছে, তো আপনার অঞ্চলে নেই, আমার অঞ্চলে আছে, হ্যাঁ, সজনা গাছেও আঠা হয়।
কিন্তু বাবলা গাছের আঠা বিশেষ করে আমরা ছোটকালে, ছোট যখন 7 বছর 8 বছর বয়স, বাবলা গাছ অনেক আমাদের মাঠে ঘাটে বাড়ির পিছনে। তো সে বাবলা গাছের আঠাগুলো আমরা খেতাম চিংগামের মতো। আজকাল চিংগামের নাম পর্যন্ত জানতাম না, তাই না? তো বাবলা গাছের আঠা তো ওই রকমই মাগাফির এক ধরনের আঠা, যে আঠাটা স্বাদের হইতো আর আরবরা খেত। আর তাতে একটা গন্ধ থাকতো, আবার তাতে গন্ধ থাকতো। অনেকেই মেথির শাক খান। খান আপনারা কেউ? একটু হাত ওঠান তো, কে কে মেথির শাক খান? মাশাআল্লাহ, মেথির শাক খাওয়া মেলা লোক আছে। আরবদের সাথে যদি আপনাদের উঠা বসা হয় তো আপনাদের একটি পরামর্শ, মেথির শাক খাবেন না। বুঝতে পেরেছেন? মেথির শাকের গন্ধ ওরা বরদাস্ত করতে পারে না, বরং আমাকে গন্ধ লাগে। পরে জানতে পেরেছি, আগে বুঝতাম না। আগে মনে করতাম হয়তো এটা শারীরিক হরমোনের সমস্যার কারণে কারো শরীরে গন্ধ বেশি হয়, কারো শরীরে গন্ধ কম হয়। এটাও তো হয়, তাই না? একজন মানুষের গোসল করে আসলে ওর বাথরুমে ঢোকা যাবে না। আরে গোসল কেন, লিফটে। আমি এর আগে অনেকের সাথে হয়েছে, লিফট থেকে বেয়ে তারপরে ঢুকেছি, মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাবে, মুশকিল ব্যাপার। যেখান দিয়ে গেছে চলছে ওর গন্ধ, গায়ের গন্ধ ছেড়েই গেছে ওর। কিছু মানুষের সৃষ্টিগত, আর কিছু মানুষের বদ অভ্যাস আছে, ও জুমাবার ছাড়া গোসল করবে না। আছে, আমি বাঙালিদের কিছু ভালো গুণের মধ্যে এটা একটা ভালো গুণ বলি। আমার বিভিন্ন আলোচনা অনেক পুরাতন যুগ থেকে আছে, কি জানেন? এরা নফল গোসল খুব করে। নদীর দেশের মানুষ, গোসল করতে তার পানির অভাব নাই, যার ফলে নফল গোসল বোঝে না, ডেলি গোসল। ডেলি একবার গোসল কোথায়? পুকুর আছে, চলছে, বর্ষা বৃষ্টিতে ভিজছে, আর তারপরে নদী আছে সামনে, সকাল বিকাল 14 বার করে নদীতে নামছে, ডুব দিচ্ছে, হয়ে গেল 5 বার গোসল হয়ে গেল। হ্যাঁ, কিন্তু অন্যান্য জাতির গীবত যেহেতু হয়ে যাবে, সে জাতির নামটা বলবো না, বেশ কিছু জাতি আছে আল্লাহুল মুস্তাআন, ও জুমাবার ছাড়া জীবনে গোসল করে না। আর যদি জুমা না পড়া মুসলমান হয় তাহলে তো গোসলই করে না, ও মাস ফরজ না হইলে। এত গন্ধ থাকে ওদের শরীরে, আল্লাহ হেফাজত করবে। তো তাদের দোষে গন্ধ হয়, তাদের কিছু খাবারের দোষে হয়, হরমোনের দোষে হইতে পারে, আবার বিভিন্ন কারণে গোসল না করার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণ হইতে পারে। তো যাই হোক, মেথির শাক আমার খুব পছন্দ ছিল। আপনাদের বলি, কিছু শেয়ার করি, কারণ আপনারা যেহেতু মেথি খাচ্ছেন, সুতরাং আপনাদেরকে বলি, আমি একসময় খুব মেথির শাক এখানে প্রথম খুব পছন্দ করতাম। একটা কার্টন মাত্র 5 টাকা 7 টাকায় পাওয়া যায়, আর চলতে থাকে সপ্তাহ। আর সুন্দর ওইটাকে একটু ফ্রাইয়ের মতো করলে তেলে খুব মজা লাগে, স্বাদের। 2000 থেকে 2005-6 সালে সবগুলোতে এইসব খুব মেথির শাক খেয়েছি। আর তারপর আমার মেয়েগুলো আপনার 2000 সালে জন্মের পরে যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলো, ক্লাস 1-এ ভর্তি হয়েছে, আর তারপরে টিচার, ওর নাক বেশ তেজ, একবার না খাড়া নাক, বুঝেন? মানে যার নাকে গন্ধ বেশি পায়। তো ছোট প্রাইমারি স্কুলে এখানে প্রত্যেকের একটা করে থাকে, নোটবুক থাকে, মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া। কোনো কিছু রিমার্কস লিখতে হলে, ভালো মন্দ, আপনার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, আপনার মেয়ে আজকে হোমওয়ার্ক করে আসেনি, আপনার মেয়ে আজকে এইটা করে আসেনি, বা এটা করাবেন, সব লিখে পাঠায়। তো যখনই তাদের হোমওয়ার্ক করতে বসলে তখন ওইটা দেখার পরে দেখি যে হ্যাঁ, এই পজিটিভ আছে নেগেটিভ আছে, ওতে বোঝা যায় যে ছেলে মেয়ে লেখাপড়া কেমন করে করছে। তো একদিন লিখেছে যে হ্যাঁ, বাচ্চাদেরকে হোলবা খাওয়াবেন না। বাচ্চাদের কি খাওয়াবেন না? হোলবা খাওয়াবেন না। হোলবা বুঝেন? হ্যাঁ, হোলবা মেথি শাক, সবজি মার্কেটে যারা আছে ওরা বুঝে, হোলবা মেথি শাক। তো তারপরে বাসায় আলোচনা করলাম যে মেথির শাক সম্পর্কে লিখছে মাদ্রাসা থেকে, তো খাওয়ানো যাবে না। তো তারপরে ওদের তো একবার টোটালি বন্ধ, আর মেয়েগুলো এত সজাগ হয়ে গেল, মেথির শাকের নাম শুনলে একবারে অ্যালার্জি শুরু হয়ে যাবে, তাদের জীবনে খাবেন না। আমরা কিছুদিন চালালাম, একটু গ্যাপ দিয়ে, কারণ একসাথে তো মেথির শাকের নেশা ছাড়া যাচ্ছে না, হালাল জিনিস কিন্তু গন্ধ আছে। তারপরে এমন ছাড়লাম, পরীক্ষা করতে আসলে মেথির শাক আজকে খান, কাল বাদ দিয়ে পরশু দিন আপনি নিজের বগল নিজেই গন্ধ পাবেন। একমাত্র যদি ওই মহিলার মতো হন, হ্যাঁ, যে নতুন বউ হয়ে বিয়ে হয়ে গিয়েছে, আর যাওয়ার পরে প্রথম দিন শ্বশুর বাড়িতে খুবই গন্ধ ছিল,
বাড়িতে বাস করা যায় না, এত গন্ধ ছিল। বুঝতে পারছেন না, এটা কিস্সা। আর তারপরে তখন একদিন শাশুড়ি আর বউয়ে ঝগড়া লেগেছে, শাশুড়ির সাথে ঝগড়া লেগেছে। তো ঝগড়ার এক পর্যায়ে গিয়ে বউ বলছে যে আমাকে দেখতে পারেন না, আপনি ভালোবাসেন না, আমি আসার পরে আমার বর কইতো তো আপনার বাড়ির গন্ধ গেছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? আসলে ও গন্ধ খেয়ে খেয়ে গন্ধ শুঙে শুঙে আর নাক ভোঁথা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, আর গন্ধ পায় না। এইটা হলো আসল কথা। তো মেথি খাওয়ালো, গন্ধ শুঙে শুঙে অভ্যাস হয়ে গেছে, আপনার গন্ধ লাগে না, কিন্তু পাশের লোককে যে কষ্ট লাগছে এটা আপনাকে বুঝতে হবে। সিগারেট খোর যত আছে আর জর্দা খোর আছে, এদের মুখের কাছে যাওয়া যাবে, এদের স্ত্রীরা কেমন করে যে যায়, কত যে কষ্ট পায়। জি, এক মিশরি ছিল এখানে, সে মিশরি বলছে যে আমি দিনে কয়েক প্যাকেট সিগারেট খেতাম, সত্য ঘটনা বলছি। তো আমি তওবা করেছি। কি কারণে তওবা করেছি? আমার স্ত্রীর ওসিলাতে তওবা করেছি, স্ত্রীর ওসিলাতে তওবা করেছি। নতুন বিয়ে করলাম, বড়ই সুন্দর স্ত্রী ছিল, খুব ভালোবাসতাম, কিন্তু তার মুখের কাছে আমাকে মুখ নিতেই দেয় না। তুমি অন্যদিকে মুখ করে থাকো, বিছানা তুমি অন্যদিকে, তো আমি অন্যদিকে, আমার দিকে সে মুখ ঘোরাই না। বিপদে পড়লাম। শেষে এই স্ত্রীর এই আচরণ তাকে এই সিগারেট ধূমপানের হারাম থেকে তওবা করতে বাধ্য করলো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সেই তওবাতে খলুসিয়া থাকার না থাকে, তওবা তো হইল কমপক্ষে, হ্যাঁ, ডাউন কোয়ালিটির তওবা। আবার হাই কোয়ালিটির তওবা আছে, ডাউন কোয়ালিটির তওবা আছে। বুঝেন না? বুঝেন না? ডাক্তারের কাছে গিয়েছেন, আর যাওয়ার পরে আপনার ফুসফুসের সমস্যা এরকম হয় অনেক সময়। ডাক্তার বলছে কি স্মোকিং করেন? বলছে হ্যাঁ করি, মাঝে মধ্যে করি। বলছে তাহলে যান, চিকিৎসা আমার কাছে নেই, আপনার যান, মরবেন আপনি, যান, ক্যান্সার। সাথে সাথে তওবা, এমন তওবা, তওবাতান নাসুহা, ঠিক কি না? নাকি পাবেন হাই কোয়ালিটির তওবা না ডাউন কোয়ালিটির তওবা? একেবারে নিম্ন কোয়ালিটির তওবা। কিন্তু যাকে বলা হইল হ্যাঁ যে ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন খবিস নোংরা বস্তুগুলি হারাম করার জন্য। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবিস নোংরাগুলিকে হারাম করেছেন। হ্যাঁ, আর এই ধূমপানের গন্ধ আর জর্দার গন্ধের চাইতে খবিস আর কি আছে? তামাকের চাইতে খবিস নোংরা আর কি আছে? জি, আল্লাহর কথা শোনার পরে, রসুলের কথা শোনার পরে, আলেমের কথা শোনার পরে সাথে সাথে তওবা করলো। এইটা হচ্ছে তওবাতুন নাসুহা, খালেস তওবা। এটা হচ্ছে হাই কোয়ালিটির তওবা। তওবা কিন্তু কেউ স্ত্রীর কারণে করলো, কেউ ডাক্তারের কারণে করলো, কেউ শরীর রক্ষার জন্য করলো, হ্যাঁ, কেউ সামাজিকতার কারণে করলো, কেউ রবের জন্য করলো। এক নম্বর তওবা হইতে হবে, যাতে তওবা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইবাদতের পারিতোষিক পান, আপনি ফলাফল পান দুনিয়া আখিরাতে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো মেথি ওই যে ছাড়া ছেড়েছি, ওই জন্য বলছে মেথির গন্ধ আছে, আপনি গন্ধ পাবেন ওই বউয়ের মতো, হ্যাঁ, গন্ধ চলে গেছে আপনার, কিন্তু আসলে পাশের লোককে কষ্ট হচ্ছে। তো হাদিস আমরা শেষ দিকে ছিলাম। হ্যাঁ, বললেন যে ইন্নিল আজিদু মিনকা রিহা মাগাফির, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের আঠার গন্ধ কেন পাচ্ছি? আকালতা মাগাফির, আপনি কি ওই আঠা, গাছের আঠা, মাগাফির আঠা খেয়েছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঠা কেন খেতে যাবেন? হ্যাঁ, মাঠে ময়দানে গাছ থেকে। তারপরে বলছেন এই কথা বলে ফাদাখালা আলা ইহদাম, প্রথম এক স্ত্রীর কাছে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালাত লাহু যালিকা, আয়েশার কাছে অথবা হাফসার কাছে, যার কাছে গেছে ওই একই কথা বলছেন। লাবাস, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সারেব তো আসলাম, আমি কিন্তু কোনো মাগাফির খাইনি, তবে মধু খেয়েছি ইনদা জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে জাহাশের কাছে। ওয়ালান আউদ আল্লাহু, তাহলে খাবো না। একজন নয়, দুইজন স্ত্রী পরপর বলছে আপনার মুখ থেকে কিসের? মাগাফিরের গন্ধ পাচ্ছি। আর মৌমাছি মাগাফিরের ফুলে গিয়ে বসে আর সেখান থেকে মধু চুষে নিয়ে আসে, ওই গন্ধ হয়তো তাহলে চলে এসছে। আমি তো মাগাফির আটা খাইনি, ওই গন্ধ হয়তো কিসে চলে এসছে? মধুতে চলে এসছে। সুতরাং আমি মধুকে নিজের উপর হারাম করে নিলাম, মধু আর খাবো না। বুঝলেন না? কিসের কারণে হারাম করলেন? স্ত্রীর কৌশলের কারণে, এই যে কৌশল আটার কারণে। জি, কাজটি ভুল ছিল না ঠিক ছিল? তাহলে সাহাবায়ে কেরামদের ভুল হইতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ
না, যে তবে একেবারে বড় কাবিরা কথা নয়। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণের ক্ষেত্রে এই দিক থেকে বড়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সহধর্মিনী। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, রাজার স্ত্রী রাজার পর্যায়ে, ঠিক কিনা, নাকি একটা সাধারণ মহিলার পর্যায়ে? ঠিক ওই রকম আলেমের স্ত্রী। অনেক সময় অনেকে ভাবেন যে এত বড় আলেম আর তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করে, তার সাথে ঝগড়া করে, হইতে পারে? আরে হইতে পারে, রাজার সাথে রাজার স্ত্রী ঝগড়া করবে না? হইতে পারে, বুঝতে পেরেছেন তো। যাই হোক, কাজটি ছিল ভুল, কিন্তু এই সতীনের জ্বালা, সতীনের গায়রাত, আত্মমর্যাদা বোধ, এইরকম কাজে কি করেছিল, পরিচিত করেছিল। যাই হোক, আমি আর তাহলে খাবো না। ফানাজাল্লাহ, তখন আয়াত নাযিল হইয়া, আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু আহাল্লাল্লাহ, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তাকে হারাম কেন করছেন? আপনি মধু হালাল, আপনি হারাম কেন করবেন কারো কথা শুনে? তারপরে আল্লাহ বললেন এই দুই সহধর্মিনী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাফসা আর আয়েশা, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করে আসো তাহলে তোমাদের জন্য কল্যাণকর, না হলে তোমাদের অন্তরে বক্রতা চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর মতো এই নিয়ামত খাওয়াতে বঞ্চিত রাখলে। তাহলে তওবার দাওয়াত আল্লাহ দিয়েছেন, বোঝা গেল যে কাজটি কি ছিল, বলছিল। মানুষ মাত্র ভুল হইতে পারে, কিন্তু যারা বড় তাদের ভুলগুলি বড় আপনাদের মনে হইল, তাদের তওবাও বড়, হ্যাঁ, তাদের খুলুসিয়াতও বড়, তাদের নেক আমলের কোয়ালিটি অনেক বড়, এটাও মনে রাখতে হবে। এটা আপনি ভাববেন না যে আরে উনি একজন আলেম মানুষ, এই ভুল করছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার তুলনায় তার নেকি কত দিক রয়েছে, হ্যাঁ জি, তার ইখলাস কত রয়েছে, তো এটা দেখতে হবে। জি, এই জন্য সবসময় নিজের আত্মপর্যালোচনা করতে হবে, নিজের দোষগুলি সংশোধনের চেষ্টা করতে হবে। পরের দোষ আপনি নজরে রাখেন না। তার যদি কিছু দোষ থাকে, আপনার মধ্যে সেই দোষ নাই, কিন্তু তার এমন এমন ভালো গুণ আছে যেগুলো আপনার মধ্যে নাই। আপনার মধ্যে এমন এমন এত বেশি দোষ আছে, তার একটা দোষ আছে, সেটা আপনার দৃষ্টিগোচর হয়েছে হয়তো। ঠিক, তো আল্লাহ বলছেন, ওয়াইদ আসাররান নবী আলা বাযি আজওয়াজিহি হাদিসা, স্মরণ করো সেই মুহূর্তকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর সাথে কোনো একটি গোপন বিষয় আলোচনা করেছিলেন, আর তারপরে সে প্রকাশ করে দিয়েছিল। সেটা এই মধুর বিষয়, যে মধুকে আমি হারাম করেছি, এটি হচ্ছে প্রসিদ্ধ রেওয়ায়াত। আর কোন রেওয়ায়াত আছে যে কোনো এক স্ত্রীর পালার দিনে তার যে দাসী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিল মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে গিয়েছিলেন, তার সাথে মিলিত হয়েছিলেন। তো সেটা কেউ কোনো স্ত্রী দেখে নিয়েছিল, তখন তাকে বলেছেন যে আমি মারিয়াকে হারাম করে দিলাম, তার কাছে যাবো না, তুমি অন্য কোনো স্ত্রীকে জানতে দিও না। বুঝতে পেরেছেন না? তো এই বিষয়েও কোন রেওয়ায়েতে এসছে, দুটোর কোনো একটি ঘটনা হবে। আর প্রসিদ্ধ যেটি, সেটি হচ্ছে এই মধুর বিষয়টি, যেমন এখানে এসছে লিকাউলিহি বাল শারিবতু আসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি আসলে ওই গন্ধযুক্ত মাগাফির আঠা খাইনি, বরং আমি মধু পান করেছি। 5268 নম্বর হাদিস। হাদিসটি আমরা সংক্ষেপে শেষ করি, কারণ এই অধ্যায়ে এই হাদিসটি শেষ হাদিস রয়েছে। আগের হাদিসটি তবে একটু লম্বা হয়ে এসেছে। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন নিজের ঘটনা নিজে বয়ান করেছেন, তাদের ঈমান কত মজবুত, কারণ দিনের বিষয় এটি। অথচ এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা, তাদের দোষ ত্রুটির কথা এসছে না, আসেনি? যে তারা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৌশল করেছিলেন, আর এই কৌশলের মাধ্যমে মধু খাওয়া থেকে, মধু পান করা থেকে বঞ্চিত রেখেছিলেন, কিন্তু তারা এটা করেনি যে আমাদের মান সম্মানের ব্যাপার, এটা কাউকে জানতে দেবো না, দেখিনি, এটার ভিতরে লুকিয়ে করে যান, আমানত, এটা দিন, আমার বিরুদ্ধে যা, কিন্তু বিষয়টি জানাইতে হবে, মাসলা মাসাইলের বিষয় রয়েছে। এই রকমের ঘটনা যখন এটি যদি আমরা না জানতাম, তো আমাদের স্ত্রীরা, ধরুন কারো একাধিক স্ত্রী আছে অথবা একটা স্ত্রী আছে, কিন্তু কোনো বিশেষ কারণে যদি আপনার সম্পর্কে কোনো একটা কৌশল করে, তাহলে তো আপনি তাকে মারধর শুরু করে দিবেন, অথবা তালাক দিয়ে দিবেন, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ সামনে থাকবে, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ আয়েশা করেছেন, হাফসা করেছেন, কিন্তু নবী তালাক দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে ঠিক আছে, তাহলে আমি মধু খাবো না যখন গন্ধ আসছে, ঠিক না? এই নয় যে তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন, তাদেরকে বকাবকি করেছেন, না, মোটেই করেননি, তিরস্কার করেছে, কিছু করেনি। আল্লাহ বরং বলছে তোরা ভুল কাজ করেছো, তওবা কর, নাহলে তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা বলছেন যে কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল আসালা ওয়াল হালওয়া, রাসূলুল্লাহ মধু এবং মিষ্টি জাতীয় হালওয়া মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। এই হাদিস থেকে আমাদের দেশের বেদাতি হুজুররা বলে মিষ্টি খাওয়া সুন্নাত। আরে কোন মিষ্টি? রসগোল্লার মিষ্টি, হ্যাঁ, যাতে চিনি আর চিনি ভরা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন নাকি? হ্যাঁ, এত বেশি? না না না। দেখেন মিষ্টি দুই প্রকার, এর আগে আলোচনা করেছি। জাদুল মাদের একটি আলোচনায় রয়েছে, জাদুল মাদ। মিষ্টি দুই প্রকার, কে বলতে পারে দেখি, কিছু মনে আছে কিনা? প্রাকৃতিক মিষ্টি আর একটা হচ্ছে কৃত্রিম তৈরি করা মিষ্টি। প্রাকৃতিক মিষ্টি উপকারী, খেজুর, কিশমিশ, মধু, এই ধরনের যেগুলো মিষ্টি জাতীয় উপকারী জিনিস। বিশেষ কিছু মানুষ যাদের হয়তো সুগার খুব বেশি আছে, তারপর তাদের কিছুটা তো সুগার যে প্রয়োজনও আছে তাদের। আর যেগুলো কৃত্রিম মিষ্টি, চিনি, হ্যাঁ, বেশি গুড় খাওয়া, বা এই ধরনের যেগুলো মিষ্টি, মিষ্টি তৈরি করা মিষ্টি, এই যে কেক মিষ্টি আর এইসব বেকারির মিষ্টি, এইগুলি হচ্ছে মানুষের কৃত্রিম মিষ্টি, তৈরি করা মিষ্টি, আর্টিফিশিয়াল। এগুলিতে ক্ষতি বেশি রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন, এটা এবাদতগত বিষয় নয়। সুতরাং মিষ্টি খাওয়া সুন্নত বলে, আর সুন্নত এবাদতের নাম, এবাদতের সুন্নত নয়। মিষ্টি খাওয়া কোনো এবাদত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে ভাত খাননি, তাহলে বাদ দেন না বেদাত। কেউ যদি বলে যে ভাত খাওয়া বেদাত, তো খণ্ডন করতে পারে বেদাতি মোল্লারা। যারা মিষ্টি খাওয়া সুন্নাত বলছে ওরা ভাত খাওয়া বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাননি, কোনো সাহাবীও ভাত খাননি, সুতরাং বেদাত এটা। স্বর্ণ যুগে, সাহাবায়ে যুগে ছিলই না, ঠিক কিনা? না না না, এই ধরনের কথা বলবেন, এগুলো হচ্ছে আদাত। এইরকমের চুল রাখা, বাবরি চুল রাখা, আরে এত গুরুত্ব দিয়েছে মোল্লার আমাদের দেশের, যে এই বাবরি চুলকে দাড়ির সমান করে দিয়েছে। মানে দাড়ি যেমন তেমনই বাবরি চুল তার না। এই জন্য দেখা যাচ্ছে খলিফা রাশেদিনরা এই বড় চুল রাখেনি। এটি আদাত। আদাত মানে প্রথাগত বিষয়, প্রথাগত বিষয়। পাগড়ি, পাগড়িকে আমাদের দেশের মোল্লারা ইবাদত বানিয়ে দিয়েছে। বরং জাল হাদিস দিয়ে পাগড়ি দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এক রাকাতে 70 রাকাত, জাল হাদিস আছে। আল্লামা আলবানী বলছে মওযু জাল হাদিস। এইগুলো হচ্ছে আমাদের দেশের বিদাতি আমল, অথচ এটা আদাত। এই জন্য আমি বলি যে পাগড়ি মুসলিমেরা কালিমা পড়ার পরে পড়তেন, তার আগে পড়তেন না। কেউ প্রমাণ করতে পারবেন? বদরের যুদ্ধে যখন হক বাতিলের প্রথম লড়াই হয়, পাগড়ি পরে যেমন মুজাহিদিন 313 জন সাহাবা কেরাম এসেছিলেন, আবু জাহাল আর তার সাথী সঙ্গী তারাও পাগড়ি পরেছিল। তাহলে বোঝা গেল যে এটা আরবদের ট্রেডিশন। বোঝা গেছে? পাঞ্জাবি ইসলামী পোশাক নাই, পাঞ্জাব দেশের পোশাক, ট্রেডিশন। ভারতে ঢিলা ঢালা ভালো, মোটামুটি একটু পোশাক হচ্ছে পাঞ্জাবি ঢিলা ঢালা, সেই জন্য শার্টের তুলনায়, প্যান্টের তুলনায়। কিন্তু তাই বললে এটা সুন্নতি পোশাক, এইসব বাড়াবাড়ি কথাবার্তা। ইসলামকে বোঝার চেষ্টা করতে হয় ভালোভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাসগত, সোনানুল আদা মানে নবী সাল্লাল্লাহু আদর্শ, কিন্তু এগুলি আদাত, অভ্যাসগত। সেগুলির ক্ষেত্রে আপনার এগুলি এবাদত মনে করে পালন করা জায়েজ নয়। তবে যদি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভালো অভ্যাস ছিল, ওই অভ্যাসগুলো আমি রাখবো, রাখতে পারেন, কিন্তু সেটাকে আপনি এবাদতের সুন্নতের পর্যায়ে ফেলে দেবেন না। এবাদতের সুন্নতের পর্যায়ে ফেলে দেবেন না আপনি। ওয়াকানা ইযান সারফা মিনাল আসরি, যখন আসর পড়ে তিনি ফিরতেন মসজিদ থেকে, দাখালা আলা নিসাইহি, তার বিবিদের কাছে প্রবেশ করতে, ফায়াদুনু মিন ইহদাহিন্না, তাদের প্রত্যেকের সাথে ঘনিষ্ঠ হইতেন। ঘনিষ্ঠ হইতেন, ঘনিষ্ঠ হওয়া মানে দুটো অর্থ বহন করে, একটা হচ্ছে সহবাস আর একটা হচ্ছে বিনা সহবাসে। অন্য রিওয়ায়াত এর স্পষ্ট করে মিন গায়রে মাসিসিন, সহবাস ছাড়া ঘনিষ্ঠ হতেন, কিন্তু সহবাস ছাড়া স্বামী স্ত্রীতে ঘনিষ্ঠ যেমন হওয়া হয়। ফাদাখালা আলা হাফসা বিনতে ওমর, তারপরে প্রবেশ করলেন একদিন হাফসা বিনতে ওমর, ওমরের মেয়ে হাফসার কাছে। ফাহতাবাসা, আর সেখানে গিয়ে কিছু সময় বেশি অবস্থান করলেন। আকসার মা কানে, অন্য দিন যত সময় থাকেন তার চাইতে। তাহলে এখানে হাফসার কথা আসলো। আগের হাদিসটিতে কার কথা আসলো? জায়নাবের কথা আসলো। কোন হাদিসে সাফিয়ার কথা আসবে? সুতরাং হতে পারে একাধিক ঘটনা ছিল, অথবা বর্ণনাকারীর ভ্রম হয়েছে, ঘটনা একটি, এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ফাগির তো মা আয়েশা বলছেন, তখন আমি আত্মমর্যাদায় চলে আসলাম, মানে আমার আত্মমর্যাদায় আঘাত লাগলো, যে এটা কেমন কথা, আমার কাছে কম সময় থাকে, আবার হাফসার বাড়িতে এত সময়, মানে কেন? ফাসাআলতু আন যালিকা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে
বড় চালাক চতুর ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হাফসাকে জিজ্ঞাসা, তোমার বাড়িতে কি করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সতীন এমন তো নয় আজকালকার সতীনের মতো যে কেউ কারোর সাথে কথা বলবেন না, কেউ কাউকে দেখতে পারবে না, সামনে আসতে দিবেন, এমন তো নয়। তোমার বাড়িতে দেখলাম যে অনেকক্ষণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কাজ করছিলেন নাকি? বলছেন না না, ও একটু মধু খেতে দিয়েছিল। বলে দিয়েছেন যা সত্য তাই। বলছেন জিজ্ঞাসা করলাম এই বিষয়ে, ফাকিল আলী, তখন আমাকে বলা হলো আহাদাত লাহা ইমরাত মিন কওমিহা। হাফসা বললেন যে আমার বংশের জনৈক মহিলা আমাকে উপঢৌকন দিয়েছিল, উক্কাতা আসলেন, একটি মধুর পাত্র, এক পাত্র মধু দিয়েছিলেন। ফাসাকাতিন নবী সাল্লাল্লাহু মিনহু শারবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসা সেখান থেকে মধু পান করিয়েছিলেন, সেজন্য একটু দেরি হয়েছিল। ফাকুলতু, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার শোনো, ওয়াল্লাহি লা নাহতালান্না লাহু, আমরা তাহলে এই বিষয়ে একটি কি করব, কৌশল আঁটব। কি করব? এহতিয়াল মানে হিল্লা করা, এমন হিল্লা করব যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি সময় গিয়ে না থাকেন ওখানে। হ্যাঁ, এইটা যেন, এটা থেকে তাকে বিরত করতে পারি। ফাকুলতু লি সাউদা বিনতে, তখন সাউদা বিনতে জামআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহধর্মিণী ছিলেন একজন, তার নাম ছিল সাউদা, মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে প্রথম বিয়ে করে সাউদাকে, বা বিয়ে করেছিলেন দ্বিতীয় পর্বে আয়েশাকে, কিন্তু তার সাথে যেহেতু নাবালিকা হওয়ার কারণে বাসর হয়নি, প্রথম বাসর হয় খাদিজার পরে এই সাউদার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়সিকা ছিলেন। সাউদা বিনতে জামাকে বললাম, ইন্নাহু সায়াদুন মিনকি, হ্যাঁ আপনার কাছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই যাবেন। ফাইজা দানা মিনকি, যখন আপনার কাছাকাছি হবেন, হ্যাঁ তখন ফাকুলি, তাকে বলবেন, আকালতা মাগাফির, আপনি কি মাগাফিরের আঠা খেয়েছেন নাকি, গন্ধ কেন আসছে মুখ থেকে? ফাইন্নাহু সায়াকুলুল্লাহকে, তখন তিনি বলবেন, লা লা না, আমি খাইনি। ফাকুলি লাহু, তখন তাকে বলেন, মা হাযিহি রি আল্লাতী আজাদু মিনকা, আপনি মাগাফিরের আঠা খাননি, তাহলে মাগাফিরের মতো মুখ থেকে গন্ধ কেন পাচ্ছি? আসলে গন্ধ টন্ধ ছিল না, কথা মিথ্যে কিনা? তাহলে বোঝা গেল যে কাজটি জায়েজ কাজ নয় অবশ্যই। ফাকুলি লাহু, হ্যাঁ মা হাযিহি রি আল্লাতী আজাদু মিনকা, আপনার থেকে এই দুর্গন্ধ কেন পাচ্ছি? ফাইন্নাহু সায়াকুলুল্লাহকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলবেন, সাকাতনি হাফসা তো শারবাত আসনে, হাফসা আমাকে কি পান করিয়েছে? মধু পান করিয়েছে। ফাকুলি লাহু, তখন তুমি বলবে সাউদা, জারাসাত নাহলুহুল উরফুত, হতে পারে তাহলে যে মৌমাছি উরফুত নামক বৃক্ষ থেকে কি চুষেছে? মধু চুষেছে। আর উরফুত গাছের আঠাকে ওই মাগাফির বলা হয়, বুঝতে পেরেছেন? মাগাফির আর উরফুতের সম্পর্কে, উরফুত গাছের নাম, আর সেই গাছের আঠাকে বলা হয় মাগাফির। তো আসলে ওই গাছের ফুল থেকে মৌমাছি মধু চুষেছে, আর চুষার পরে এই মধু এসেছে, সেই জন্য এই মধুতে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে? মাগাফির গন্ধ পাওয়া যাচ্ছে, আসলে গন্ধই ছিল না। ওয়াসা আকুল জালেকে, আমি এই কথা আমিও বলবো, যখন তুমিও বলবে আমিও বলবো। অকুলি, তারপরে আর একজন স্ত্রীকে ম্যারেজ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা, তখন তৃতীয় আর একজন সতীনকে ম্যানেজ করলেন, সে হচ্ছে সাফিয়া। ওয়াকুলি আনতে ইয়া সাফিয়া, হে সাফিয়া, তার মানে সবার কি করছেন? লিড দিচ্ছেন তিনি। জি, সাফিয়া তুমিও বলবে এই কথাই। কালা তাকুল সৌদা তো ফল্লাহ মা হুয়া ইল্লান কামাল আল, সৌদা সিধা সাদা মানুষ ছিলেন, হ্যাঁ বেশি ডানে বামে কিছু বুঝেননি, যেমনই নবী সাল্লাল্লাহু দরজার কাছে এসেছেন আসতে মাত্রই, আর ওইদিকে ভয় আবার কার ছিল? আয়েশাকে বলে ভয় করতেন খুব, যার যত বেশি মর্যাদা থাকি, হ্যাঁ প্রধান ব্যক্তির কাছে, তাকে সবাই ভয় পায়। দেখবেন বড় কোম্পানিতে যে মুদিরের ডানে বামে সবসময় ঘুরে, অথচ টি বয়, হয়তো বড় বড় অফিসের ম্যানেজাররাও ভয় পায় যে কি জানি এই টি বয় আমাদের সব দুর্বলতা ছিদ্র তো জানছে, কখন যে কি বলে দেয়, সবসময় ভয় পায়। কথা বুঝতে পেরেছেন না? তো সাউদা ভয়ে আর থামতে পারেনি, যেমনই দরজায় এসে পৌঁছেছেন বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তিনি তাড়াতাড়ি করে বলতে শুরু করেছেন। তো বলছেন যেমনই দরজায় দাঁড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআরাতান ওবাদিয়াহু বিমা আমার তেনি বেহি ফারাকাম মিনকি, সাউদা পরে বলছেন যে দেখো, যেমনই দরজায় এসেছেন তেমনই আমি তাড়াতাড়ি করে আমি বলতে ইচ্ছুক হয়েছি, যেই হুকুম তুমি আমাকে দিয়েছিলে, নির্দেশ দিয়েছিলে। কেন? ফারাকাম মিনকি, আয়েশা তোমার ভয়, তোমার ভয়ে
কি জানি যদি আমার সম্পর্কে কোনো কথা বলে দেয়, সৌদাকে কেন রেখেছেন, ও বুড়ি মানুষ, হ্যাঁ কেন রেখেছেন ওকে, ওর মধ্যে এই দোষ আছে, তা ঝামেলা যদি তালাক দিতাম ওকে। জি ভয়। বলছেন ফালাম্মা দানা মিনহা, যখনই কাছাকাছি হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালাত লাহু সাউদা, সাউদা বলি ইয়া রাসূলুল্লাহ আকালতা মাগাফির, আপনি কি মাগাফির আটা খেয়েছেন নাকি? কাল্লা। কালা ফামা হাযিহি আল্লাতী আজাদু মিনকা, আপনার মুখ থেকে গন্ধ কেন পাচ্ছি? কালা সাকাতনি হাফসা, তো শারবাতা আসলেন, হাফসার বাড়ি গিয়েছিলাম, সে হয়তো মধু পান করেছে আমাকে, সেটাই হইতে পারে। ফাকালা, তখন সাউদাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে একেবারে হুবহু রেকর্ড, যা শিখানো, যার রাস্তা না হল হলো উরফুত, তাহলে বোঝা যাচ্ছে যে এই মৌমাছিতে উরফুত নামক গাছ থেকে মধু চুষেছে, আর সেখান থেকে ওই মাগাফির গন্ধটা আপনার মধুতে চলে এসছে যেটা খেয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না যে সামান্য কোনো গন্ধ থাক, কারণ জিবরাইল আলাইহিস সালাম আসছেন সকাল বিকেল, কোনো গন্ধ যেন না থাকে। এই জন্য আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সজাগ হয়ে গেছেন যে না, তাহলে আর মধুই খাবো না, কারণ করে নেব। ফালাম্মা দাঁড়া এলাইয়া, যখন আমার কাছে ফিরে আসলেন, মা আয়েশা বলছেন যে আমার কাছে যখন ফিরে, কুল তো লহু জালিক, একই কথা আমিও বললাম যে আপনার মুখ থেকে গন্ধ পাচ্ছি। ফালাম্মা দাঁড়া এলা, তারপরে সাফিয়ার বাড়ি যখন গেছেন, কালাত লাহু মিসলা জালিক, সাফিয়াও বলছে ওই একই কথা। আরে তিন স্ত্রী বলছে, তার মানে কথা সত্যি, কথা সত্যি। বলছেন যে ফালাম্মা দাঁড়া এলা হাফসা, হাফসার বাড়ি যখন আসলেন তার পরের দিন, অথবা সেদিনও হইতে পারে যে পরে সেদিন আসছেন। ফালাম্মা দাঁড়াইল হাফসা, হাফসার বাড়িতে যখন আসলেন, কালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন হাফসা, হে আল্লাহ রাসূল, আলা আসরিকা মিনহু, ওই মধু কিন্তু আছে, গতকালকে যে মধু আপনাকে খাওয়াইছিলাম ওই মধু বাড়িতে আছে, একটু দেবো, খাবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাজাতে লিফি, আমার দরকার নেই, মধু খাবো না আমি। সুবহানাল্লাহ, এই মধু খাওয়াতে বঞ্চিত রাখলেন হ্যাঁ এই তিনজন স্ত্রী, কি করে? কৌশল করি, কাজটা ভালো নয়। কিন্তু এই যে সতীনের গায়রাতি, অনেক সময় মানুষ এরকম হয়ে যায় বা করে ফেলে। কালা তাকুল সাউদা, সাউদা তখন বললেন আক্ষেপ করে যে আয়েশার কথা শুনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলাম। তাকুল সাউদা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে লাকাদ হারামনাহু, আয়েশা তোমার এই পরামর্শ নিয়ে, কুপরামর্শ নিয়ে আমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর মতো নিয়ামত থেকে আমরা কি করলাম? বঞ্চিত রাখলাম, মহরুম রাখলাম। কুলতু লাহা, তারপরেও চলছে হুকুমকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা বলছেন, আমি তাকে বললাম উসকুত, চুপ থাকো, কথা বোঝা গেছে, চুপ থাকো, বেশি কথা বলিও না। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দলে শামিল করেন। জালেমকে জালেম দিয়ে আল্লাহ ধ্বংস করেন, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, আমাদের অন্তরকে ঠান্ডা করেন জালেমকে ধ্বংস করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।